Something like this. Number other আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বেসিক ইংলিশ মাস্টার কোর্সের আজকে আমাদের দ্বিতীয় নাম্বার লেকচার। আজকে আমরা যে লেকচারটা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হলো কি নাউন ইন ডিটেলস, অর্থাৎ নাউনের বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। নাউন সম্পর্কে এ টু জেড আলোচনা করব। যদিও কি নাউনের উপর দুটা ক্লাস কিন্তু রাখছি আমরা, পার্ট 1 পার্ট 2। নাউনের যে ভিতরে যে ক্লাসিফিকেশন গুলো আছে, নাউন কি, নাউনের ক্লাসিফিকেশন কি, এবং ট্রান্সফরমেশন অফ নাউন, তারপরে বিশেষ করে যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন গুলো, এই সবগুলো ডিটেলস আমরা কি দুটা ক্লাসের মাধ্যমে শেষ করব। পাশাপাশি বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন আমরা সমাধান করব ইনশাল্লাহ। সো আপনারা কে কোথায় থেকে বলতেছেন একটু জানিয়ে দেন, এবং লাইভ ক্লাসটি অবশ্যই একটা ইয়েট দিয়ে লাইভ ক্লাসটি কি করেন, শেয়ার দিয়ে দেন, এবং আপনাদের বন্ধু বান্ধব আছে তাদের সবাইকে কি করেন একটু মেনশন দিয়ে জানিয়ে দেন। যেহেতু একটা কি ফ্রি কোর্স, আমি চাই যে বাংলাদেশের সকল স্টুডেন্ট যারা কি টাকার বিনিময় মানে টাকার কারণে বা আর্থিক সমস্যার কারণে কি করতে পারতেছে না, পেইড কোর্স করতে পারতেছে না, ইংরেজিটাকে ভালোভাবে শিখতে পারতেছে না, তাদের সবার কাছে এই কোর্সটা চলে যাক, এবং কি সবাই একদম ফ্রিতে তাদের বেসিক যে ডেভেলপমেন্টটা সেই ডেভেলপমেন্টটা তারা কি করতে পারে, ডেভেলপ করতে পারে। ঠিক আছে, সবাই একটু যুক্ত হয়ে যান এবং আপনাদের বন্ধু বান্ধবদের একটু মেনশন দিয়ে দেন। সবাই হাইলাইটস দিয়ে দিতে পারেন, এতে সবার কাছে চলে যাবে, উল্লেখ করে মেনশন দিতে হবে না। এবং কি ক্লাসটা অবশ্যই একটু শেয়ার দিবেন, সবাই শেয়ার দিবেন। ঠিক আছে, আমরা শুরু করব। 1 মিনিটের মাঝে আমরা ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু আসুক, জয়েন করুক, তারপর আমরা শুরু করে দেব ইনশাল্লাহ। তাহমিনা ওয়ালাইকুম সালাম, কমলা খাতুন ওয়ালাইকুম সালাম, শেয়ার ডান, তানজিলা খাতুন আব্দুল ওয়ালাইকুম সালাম। আচ্ছা,
সবাই একটু যারা যারা শেয়ার দিও অবশ্যই একটু শেয়ার দিয়ে ডান লিখে দেবেন। আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো কি নাউন। তো আগেই কিন্তু বলেছি যে আমরা নাউনের ডিটেলস থেকে একদম শুরু করব, তারপর যে নাউনের বুটকুটি কোশ্চেন গুলো আছে, যে প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে সেই ক্লাসগুলো আমরা কি দেখবো কোশ্চেন গুলো। আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু আমি দেখে নিচ্ছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। কতক্ষণ ক্লাস হবে? ক্লাস 1 থেকে 1.5 ঘন্টা হবে, ঠিক আছে। কানিস ফাতেমা ওয়ালাইকুম সালাম। আচ্ছা আমরা শুরু করে দেই। আসি প্রথমে কি নাউন। নাউন জিনিসটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। নাউন জিনিসটা আসলে কি? প্রথমে যদি আমরা নাউন সম্পর্কে একটু জানতে যাই, তাহলে আমরা কিছু উদাহরণের মাধ্যমে, কিছু বাস্তবিক যে আমাদের প্র্যাকটিক্যাল আমাদের চোখের সামনে যে জিনিসগুলা পড়ে, এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আমরা শিখতে পারি। আমরা সবাই কিন্তু কি করি? বই পড়ি। আমরা সবাই কিন্তু কি করি? মূলত বই পড়ি, কিন্তু বুক মানে বই পড়ি। তারপরে যে আমি যে এই মার্কারটা দিয়ে লিখতেছি, এই কলমটা পেনটা দিয়ে যে লিখতেছি, এটা কি? মূলত পেন। আমি যেটাতে লিখতেছি, আমি যেটার উপর লিখতেছি, যেটার উপর ক্লাস নিচ্ছি বা যেটার উপর লিখতেছি, এটাকে আমি কি বলতে পারি? বোর্ড। এটাকে আমি কি বলতে পারি? বোর্ড। তারপরে এই যে আমি যে ক্লাস নিচ্ছি, আমাকে কি বলা হচ্ছে? টিচার। আমাকে কি বলা হচ্ছে? টিচার। তারপরে আপনারা যে ক্লাসগুলো করতেছেন, আপনারা কিন্তু ক্লাস করতেছেন, তাহলে আপনারা কি? স্টুডেন্ট বা লার্নার্স, ঠিক আছে। স্টুডেন্টস, ঠিক আছে, স্টুডেন্ট। তারপর আমি যদি আরো কিছু উদাহরণের মাধ্যমে বলতে পারি, কিভাবে আমি বলতে পারি? আপনারা যেটা ব্যবহার করতেছেন, যেটার মাধ্যমে ক্লাস করতেছেন, সেটা কিন্তু মোবাইল ফোন। মোবাইল ফোন, ঠিক আছে, মোবাইল ফোন। এবং আপনার অনেক বান্ধবী আছে, তাদের কি একটা নাম আছে কিন্তু, ঠিক আছে, অনেক কিন্তু নাম আছে। যেমন আপনার বান্ধবী কি পরে? আপনার বান্ধবী একটা স্বর্ণের রিং পরে, ঠিক আছে, আমি বললাম গোল্ড। এই যে গোল্ড। মনে করেন আপনার একটা বান্ধবী কোথায় বসবাস করে? রাশিয়াতে বসবাস করে বা ইন্ডিয়াতে বসবাস করে, আমি লিখে দিলাম কি এখানে? ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া। আপনার একটা বান্ধবী মনে করেন ঢাকা সিটিতে বসবাস করে, ঢাকা সিটিতে কি করতেছে? পড়াশোনা করতেছে, তাহলে আমি এখানে কি বলতে পারি? ঢাকা, ঢাকা। সো এই যে আমি এতগুলা উদাহরণগুলা লিখলাম, বই লাগবে না, যে পিডিএফ গুলো আমি দিয়ে দিব এগুলা পড়লেই হয়ে যাবে, আমি সবগুলোর পিডিএফ দিয়ে দিব। সো এই যে এতগুলার যে আমি জিনিসের নাম বললাম, বুক, পেন, বোর্ড, টিচার, স্টুডেন্ট, মোবাইল, মোবাইল ফোন, গোল্ড, ইন্ডিয়া, ঢাকা। তারপর আমি যদি একজন মানুষের নামও বলতে পারি, আমি এখানে একজনের নাম বললাম যে রাকিব, রাকিব। সো এই যে আমি যে নামগুলা বললাম, এগুলা সবগুলা দ্বারা কি বোঝাচ্ছে? সবগুলা কি একটা নাম বোঝাচ্ছে না? একটা কি নাম বোঝাচ্ছে না? মানে কোনো কিছুর নাম বোঝাচ্ছে না? এগুলো দ্বারা যদি আমি বলি রাকিব, রাকিব বলতে কি বোঝাচ্ছে? ব্যক্তির নাম। রাকিব বলতে কিসের নাম বোঝাচ্ছে? ব্যক্তির নাম। ঢাকা বলতে কি? জায়গার নামকে বোঝাচ্ছে। ঢাকা বলতে কিসের নাম বোঝাচ্ছে? জায়গার নাম, ঠিক আছে, জায়গার নাম। ঢাকা, ইন্ডিয়া বলতে কি? জায়গার নাম। মোবাইল ফোন, গোল্ড, এগুলা কি? বস্তুর নাম। এগুলা কিসের নাম? বস্তুর নাম। ঠিক, বুক, পেন, বোর্ড, এগুলা কিসের নাম? এগুলা হলো কি? বস্তুর নাম। এগুলা সবগুলা কি? কিসের নাম? বস্তুর নাম। টিচার, স্টুডেন্ট, এগুলা কিসের নাম? ব্যক্তির নাম। এগুলা কি? ব্যক্তির নাম। তাহলে এই যে যে ওয়ার্ড গুলো দ্বারা, যে ওয়ার্ডটা দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, কিসের নাম বোঝায়? ব্যক্তির নাম বোঝাতে পারে, মানে পার্সনের নাম বোঝাতে পারে, পার্সনের নাম বোঝাতে পারে, বা থিং, বস্তুর নাম বোঝাতে পারে। থিং মানে কি? বস্তুর নাম বোঝাতে পারে, বা কিসের নাম বোঝাতে পারে? প্লেসের নাম বোঝাতে পারে। অর্থাৎ যে ওয়ার্ডটি দ্বারা ব্যক্তি, বস্তু, জায়গার নাম বোঝাবে সেটাই কি? নাউন। অর্থাৎ এক কথায় যে ওয়ার্ডটি দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে, কোনো কিছুর নাম বোঝাবে সেটাই কি? নাউন। যে ওয়ার্ডটি দ্বারা কি বোঝাবে? কোনো কিছুর নাম বোঝাবে সেটাই কি? মূলত নাউন। নাউনকে কি বলা হয়? নাউনকে বলা হয় নেমিং ওয়ার্ড। নাউনকে কি বলা হয়? নেমিং ওয়ার্ড। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। এই নাউনকে কি বলা হয়? নেমিং ওয়ার্ড। মানে কোনো কিছুর, যেটি দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেটাই কি? কোনো কিছুর নাম বোঝায় সেটাই হলো কি? নাউন। যেমন এই যে আমি উদাহরণগুলো দিচ্ছি, মোবাইল ফোন, গোল্ড, ইন্ডিয়া, ঢাকা, বাংলাদেশ, রাকিব, তারপর স্টুডেন্ট, টিচার, বোর্ড, পেন, বুক, এই সবগুলা কি? নাউন। অর্থাৎ কোনো কিছুর নাম বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝলাম নাউন জিনিসটা কি। এখন এইখান থেকে আরেকটা বিষয় আমাদের একটু বুঝতে হবে, সেটা হলো কি? আমরা জানি পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। পার্টস অফ স্পিচ কিন্তু কত প্রকার? 8 প্রকার, ঠিক আছে, 8 প্রকার। পার্টস অফ স্পিচ হলো কত প্রকার? 8 প্রকার। এই যে 8 প্রকার যে প্রকারগুলো আছে, বিশেষ করে আমি যদি বলি নাউন, নাউন,
তারপরে কি বলতে পারি, ভার্ব, প্রনাউন, প্রনাউন, ঠিক আছে। তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, তারপরে কি আছে, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, তারপরে আরো যে ইগুলা আছে মানে 8টা প্রকার আছে, এই সবগুলা কি তাহলে? আমি যদি বলি নাউন কোন পার্টস অফ স্পিচ, নাউন কোন পার্টস অফ স্পিচ, এটা কোন পার্টস অফ স্পিচ? প্রশ্নে বলা হলো যে নাউনটা কোন পার্টস অফ স্পিচ, বলা হলো কি ভার্ব কোন পার্টস অফ স্পিচ, ভার্ব কোন পার্টস অফ স্পিচ, তারপরে বলা হলো যে অ্যাডভার্ব, অ্যাডভার্ব কোন পার্টস অফ স্পিচ। সবাই একটু আনসার করেন তো, বলতে পারবেন নাউন, ভার্ব, অ্যাডভার্ব এগুলা কোন পার্টস অফ স্পিচ? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাকি প্রেপোজিশন, নাকি কনজাংশন, নাকি ইন্টারজেকশন, নাকি অ্যাডজেক্টিভ, নাকি অ্যাডভার্ব, নাকি ভার্ব, নাকি প্রোনাউন? দেখে একটু সবাই আনসার করেন তো, কে কে আনসার করেন দেখি। নাউন, ভার্ব, অ্যাডভার্ব এগুলা কি, এগুলা কোন ধরনের পার্টস অফ স্পিচ? নাউন, ভার্ব, অ্যাডভার্ব এগুলা কোন ধরনের পার্টস অফ স্পিচ, মানে কোন টাইপের পার্টস অফ স্পিচ, হোয়াট টাইপ অফ পার্টস অফ স্পিচ নাউন, ভার্ব, অ্যাডভার্ব? দেখি আপনারা কি আনসার করছেন। কে আনসার করে নাকি সবাই? কে পারতেছি না দেখে আনসার করতেছি না, নাকি যে পারতেছি না যদি ভুল হয়ে যায় এই ভেবে? আচ্ছা আমি যদি বলি নাউন, এই যে নাউন এটা একটা কি নাম না, নাউন একটা কি নাম না, তারপরে কি ভার্ব একটা কি নাম না, অ্যাডভার্ব কি একটা নাম না, অর্থাৎ এই সবগুলা কি কিন্তু একটা নাম বোঝাচ্ছে, এই সবগুলা কি বোঝাচ্ছে, একটা নাম বোঝাচ্ছে। অর্থাৎ পার্টস অফ স্পিচের যে 8টা প্রকার আছে সবগুলা কোন পার্টস অফ স্পিচের মাঝে? নাউন। যদি বলা হয় ইন্টারজেকশন কোন পার্টস অফ স্পিচ, হোয়াট টাইপ অফ পার্টস অফ স্পিচ ইন্টারজেকশন, ইন্টারজেকশন কোন পার্টস অফ স্পিচ, তখন কি বলবো আমরা? নাউন। যদি বলা হয় ভার্ব কোন পার্টস অফ স্পিচ, তখন আমরা আনসার দিব কি? নাউন। অর্থাৎ পার্টস অফ স্পিচের যতগুলো আছে সবগুলাই কি? নাউন। আশা করি বুঝতে পারছেন। দুইজন আনসার করছে, রাশেদুল, সিফাত, নাউন। হ্যাঁ, তারপরে আসি ক্লাসিফিকেশন অফ নাউন। নাউনকে কত ভাগে ভাগ করা হয়? নাউনকে কত ভাগে ভাগ করা হয়? নাউনকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়। নাউনকে প্রধানত, প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়? প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়। নাউনকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হলো কি কনক্রিট নাউন, একটা হলো কি নাউন কনক্রিট নাউন, আরেকটা হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন, আরেকটা হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা হলো কি কনক্রিট আর একটা হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, যদিও লেখাটা মনে হয় বোঝা যাবে না ফোনে, আমার মনে হচ্ছে আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, নাউনকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়? দুটি ভাগে, একটা হলো কনক্রিট আর একটা হলো কি অ্যাবস্ট্রাক্ট। সো এই দুটো আমরা দেখবো যে কোনটা কোন টাইপের, কোন ধরনের নাউন, এই সবগুলা দেখবো। তারপরে একটু প্রকারে আসি এই কনক্রিট নাউনকে। এই কনক্রিট নাউনকে আরো 4টি ভাগে ভাগ করা হয়। কনক্রিট নাউনকে কয়টি ভাগে ভাগ করা হয়? 4টি ভাগে ভাগ করা হয়। একটা হলো কি প্রপার, একটা হলো কি প্রপার, আরেকটা হলো কি কমন। ঠিক আছে, একটি হলো প্রপার আরেকটি হলো কমন, তারপর হলো কালেকটিভ, কালেকটিভ, আর লাস্ট হলো কি ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল। সো এই কনক্রিট এবং মানে এই কনক্রিট নাউনকে আরো 4টি ভাগে ভাগ করা হয়। সেটা হলো কি প্রপার, এই যে প্রপার মানে কি নির্দিষ্ট বা বিশেষ নাম, কমন জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ সমষ্টিবাচক, আর কি ম্যাটেরিয়াল মানে কি বস্তু বা উপাদানবাচক বিশেষ্য। অর্থাৎ এই যে এই 4টিকে ভাগে ভাগ করা হয়। এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি নাউন মোট কত প্রকার, নাউন মোট কত প্রকার, মোট কত প্রকার, এটার আনসারটা সবাই একটু দিয়েন তো। নাউন মোট কত প্রকার, এটা আপনাদের কাছে প্রশ্ন। নাউন মোট কত প্রকার? আমি তো বললাম যে নাউন প্রধানত 2 প্রকার, বাট নাউন মোট কত প্রকার? বা আমি এরকম ভাবে বললাম যে নাউন কত প্রকার, নাউন কত প্রকার, নাউন কত প্রকার। প্রশ্ন এই দুটাই, নাউন মোট কত প্রকার, নাউন কত প্রকার। সো দেখি সবাই একটু কমেন্ট আনসারটা একটু জানিয়ে দেন। ঠিক আছে, তাহলে আসি আমি কনক্রিট নাউন কোনগুলো, কনক্রিট নাউন কোনগুলো। একটু জিনিস আমি খেয়াল করি, কনক্রিট নাউনটা আমি বোঝানোর জন্য আমি এক্সট্রা একটা স্লাইড নিব। ঠিক আছে, বোঝানোর জন্য জাস্ট আমি কিছু উদাহরণ দিচ্ছি, একটু সবাই খেয়াল করি। যেমন আমি বললাম কি পেন, আমি বললাম কি হোয়াইট বুক, হোয়াইট বুক। তারপরে বললাম কি আমি শার্ট, তারপরে আমি একজন ব্যক্তির নাম বললাম করিম, তারপরে আমি একটা জায়গার নাম বললাম ঢাকা। ঠিক আছে, আমি একটা ফলের নাম বললাম অ্যাপল। ঠিক আছে,
আমি বললাম একটা খাবার রাইস। এই যে আমি নামগুলা যে দিলাম, এই নামগুলা যে দিলাম, হ্যাঁ সবাই আনসার করছে মোট 5 প্রকার। তাহলে নাউন কত প্রকার? দুটা প্রশ্ন কিন্তু ছিল, মোট কত প্রকার, নাউন কত প্রকার, ঠিক আছে। সো এই যে আমি আনসার গুলা এখানে দিলাম, যে এইগুলা দেখলাম যে পেন, হোয়াইট বুক, শার্ট, করিম, ডাকা, অ্যাপল এবং কি রাইস। এই পাশে আমি কিছু উদাহরণ লিখলাম, যে গোল্ড, গোল্ড, তারপরে কি মিল্ক, তারপর আমি লিখলাম যে অনেস্টি, অনেস্টি, তারপর আমি লিখলাম কাইন্ডনেস, তারপরে লিখলাম চাইল্ডহুড, চাইল্ডহুড, ঠিক আছে। এই যে আমি দুই পাশে কিন্তু দুটা ভাগ করে কিছু উদাহরণ লিখছি, মানে কিছু এক্সাম্পল লিখছি। আচ্ছা আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি যে পেন, হোয়াইট বুক, শার্ট, করিম, ডাকা, অ্যাপল, এই নাউন গুলা কি আপনি কি ধরতে পারবেন না? আপনি কি স্পর্শ করতে পারবেন কিনা? স্পর্শ করতে পারবেন। আপনাকে আমি যদি বলি রাইস, আমি যদি বলি আপনাকে মিট, মানে এই যে মিট মানে কি মাংস, তাই না? মিট মানে মাংস, এই মাংসের কি স্বাদ নিতে পারবেন না? স্বাদ নিতে কিন্তু পারবেন। স্বাদ অথবা কি নিতে পারবেন? গ্রান নিতে পারবেন, ঠিক আছে। স্পর্শ করতে পারবেন, স্বাদ অথবা গ্রান নিতে পারবেন। আমি যদি বলি এই যে যেগুলো আছে সবগুলা কি আপনি দেখতে পারেন না? দেখতে পারেন কিনা? আপনি কিন্তু সবগুলা দেখতে পারতেছেন। অর্থাৎ এইখান থেকে বোঝা যাচ্ছে এই নাউনগুলো, এই নাউনগুলো কি দেখা যায়, তারপরে কি স্পর্শ করা যায়, স্বাদ এবং গ্রান নেওয়া যায়। অর্থাৎ যে নাউনগুলো কি দেখা যাবে, স্পর্শ করা যাবে, স্বাদ এবং গ্রান নেওয়া যাবে, সেই নাউনগুলাই হলো কি কনক্রিট নাউন। সেই নাউনগুলাই হলো কি কনক্রিট নাউন। সেই নাউনগুলা কি নাউন? কনক্রিট নাউন। এখন এই কনক্রিট নাউনের সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ বিপরীত নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। সম্পূর্ণ বিপরীত কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কিভাবে? আমি একটু আবার বলতেছি। অর্থাৎ যে নাউনগুলো কি করা যাবে না, দেখা যাবে না, যে নাউনগুলো কি করা যাবে না, দেখা যাবে না, ধরা যাবে না, স্বাদ নেওয়া যাবে না, স্পর্শ করা যাবে না, স্বাদ ও ঘ্রাণ নেওয়া যাবে না। আমি যদি আপনাকে বলি গোল্ড, সরি এই গোল্ড তো হবে না, গোল্ড হবে না, গোল্ড মিল্ক হবে না, গোল্ড মিল্ক হবে না, গোল্ড মিল্ক হবে না, ঠিক আছে। এগুলো এইখানে আসবে, মিল্ক, মিল্ক, তারপরে কি গোল্ড, এগুলা দেখা যায়, ঠিক আছে। আমি বলছি যে অনেস্টি, কাইন্ডনেস, চাইল্ডহুড, ঠিক আছে, তারপরে কি পভার্টি, পভার্টি। সো এই নাউন গুলো, আমি বললাম দারিদ্র, দারিদ্র কি আপনি দেখতে পারতেছেন? দারিদ্র কি দেখা যায়? দারিদ্র কিন্তু দেখা যায় না। অর্থাৎ অনুভব করা যায়। যে নাউন গুলো দেখা যায় না, স্পর্শ করা যায় না, স্বাদ ও ঘ্রাণ নেওয়া যায় না, বাট অনুভব করা যায়, সেগুলা কি করা যায়? অনুভব করা যায়, সেটি কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি বুঝতে পারছেন। এখন আসি আমরা এখানে, এই যে স্লাইডে এখানে সংজ্ঞাগুলা কি, যে নাউনগুলো দেখা যায়, শোনা যায়, স্পর্শ করা যায়, স্বাদ ও ঘ্রাণ নেওয়া যায়, তাদেরকে কি বলা হয়? কনক্রিট নাউন বলা হয়। যেমন কি পেন, ফ্যান, মার্কার, হোয়াইট বোর্ড। তারপরে এখানে কি, যে নাউনগুলো কোনো কাজের নাম, দোষ, গুণ, নিরপেক্ষ অবস্থা বোঝায়, অর্থাৎ এক কথায় যেগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, স্বাদ ও ঘ্রাণ নেওয়া যায় না, সেগুলাই হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো কি সিনসিয়ারিটি, তারপর ইন্টিগ্রিটি, তারপর কি লাভ, লাভ, এই যে লাভ মানে কি ভালোবাসা, ভালোবাসা, তারপরে কি লাইক, এটা খুব পছন্দ বর্তমান জেনারেশন স্টুডেন্টদের কাছে, বর্তমান জেনারেশন কি ছেলে মেয়েদের কাছে, লাভ এবং লাইক। আমি আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, আই লাভ ইউ, আমি তোমাকে কি ভালোবাসি। এই 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 দুটা সেন্টেন্স খুবই, ঠিক আছে। গোলাপ নিয়ে যায়, কত কি ভাই। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে কনক্রিট কি অ্যাবস্ট্রাক্ট কি। আমরা দুটা জিনিস কিন্তু আমরা ক্লিয়ার, কনক্রিট কি অ্যাবস্ট্রাক্ট কি। এখন এখন যে বিষয়টা আসে, আপনাদের কিন্তু একটা প্রশ্ন করেছিলাম যে নাউন মোট কত প্রকার। আপনারা সবাই কি আনসার করেছেন 5 প্রকার। আসলে নাউন হলো কি মোট 5 প্রকার, বা নাউন কত প্রকার? 5 প্রকার। কারণ এই যে এইখানে একটা অ্যাবস্ট্রাক্ট একটা, আর এই কনক্রিটের 4টা, এই 4টার একটা, কয়টা হলো? 5টা। এই হলো 5 প্রকার। এখন এটা হলো আমাদের ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী, এটা হলো কি আমাদের ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী। ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী নাউন হলো, ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী, ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী নাউন হলো 5 প্রকার, মোট 5 প্রকার। বাট মডার্ন গ্রামার অনুযায়ী, মডার্ন গ্রামার অনুযায়ী, মডার্ন গ্রামার অনুযায়ী নাউন হলো 4 প্রকার। কারণ তারা এই যে মেটেরিয়াল নাউন, এই মেটেরিয়াল নাউনটাকে বাদ দিয়েছে। অধিকাংশ যারা রাইটার ছিল তারা কি করেছে? এই নাউনটা কি করেছে? বাদ দিয়েছে। তারা এই মেটেরিয়াল নাউনটা অনেকে কি কাউন্ট নাউনের সাথে যোগ করেছে, আবার অনেকে কি করেছে, মানে অধিকাংশ তারা কি করেছে যে কমন নাউন অথবা কি কাউন্ট নাউন, মানে কাউন্টেবল নাউনের সাথে তারা কি করেছে? যোগ করেছে। তাহলে আমাদের এইখান থেকে আসতেছে, আমরা কিন্তু পরীক্ষায় 4 প্রকার আনসার করতে পারবো না, আমাদের আনসার করতে হবে কি নাউন,
নাউন প্রধানত 2 প্রকার, বাট কি মোট কত প্রকার? 4 প্রকার। যদি প্রশ্ন আসে নাউন কত প্রকার, তখন কি আমরা আনসার করব 5 প্রকার। আশা করি এতটুকু আমরা বুঝছি। এখন আসি আমরা প্রশ্ন সমাধানে। এখন আমরা প্রশ্ন সমাধান করব। আসি নাউন এন্ড ইটস ক্লাসিফিকেশন থেকে যে প্রশ্নগুলো আসছে সেটি হলো, আমরা যদি একটু দেখি প্রথমে 2 নাম্বার, দ্য ওয়ার্ড নাউন ইজ আ। নাউনটা কি, মানে নাউনটা কোন ধরনের? প্রনাউন, নাউন, অ্যাডজেক্টিভ নাকি ভার্ব? এটা কোথায় আসছে? ইসলামী ইউনিভার্সিটিতে আসছিল 2005-6 সালে। ইসলামী ইউনিভার্সিটিতে আসছিল। হ্যাঁ, পিডিএফ দিব, সবাইকে পিডিএফ দিব, চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু সবাই ক্লাস নোট করো, নোট করে কি করো, নোটগুলো শেয়ার করবে সবাই সবাই। তাহলে এখানে আমাদের আনসার কি দাঁড়াচ্ছে? নাউন নিজেও একটা কি নাউন। সো এখানে আনসার হবে কি বি নাম্বার। তারপর আসি 3 নম্বরে, দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? একটু আগেই বলছি অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভটা কি হবে? নাউন হবে। নাউন কত প্রকার? কিছুক্ষণ আগে পড়াইছি। নাউন কত প্রকার? নাউন 5 প্রকার। এখন আসি, এটা আপনাদের জন্য সবার জন্য টেস্ট। অ্যান অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট, মানে অ্যাবস্ট্রাক্টের বিপরীত শব্দ কি? অ্যাবিউস, কনক্রিট, অ্যাবস্ট্রুস, তারপর কি ইফ্রেইন। অ্যাবস্ট্রাক্টের বিপরীত কি? অ্যাবস্ট্রাক্টের বিপরীত কি? সবাই 5 নাম্বারটার আনসার করি, সবাই 5 নাম্বারটার আনসার করি। অ্যাবস্ট্রাক্টের বিপরীতটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউনের বিপরীত কি হবে? অ্যাবস্ট্রাক্টের একজন বলছে আগ্রহ সাহা, কনক্রিট। বাকিরা আনসার করে ফেলি দ্রুত। পাশের এ, পাশের বি বলছে রাশেদুল, কনক্রিট। বাকিরা আনসার করে ফেলি দ্রুত দ্রুত, বেশি সময় নেওয়া যাবে না, ঠিক আছে? মিথিলা পাশের বি, বাকিরা কানিস ফাতেমা পাশের বি, মরিয়ম আহমেদ বি। আচ্ছা, আমরা একটু দেখি অ্যাবস্ট্রাক্ট মানে কি আমরা জানছি। অ্যাবস্ট্রাক্ট মানে কি? যেগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা, স্বাদ নেওয়া যায় না। আমরা কিন্তু তখনই বলছি ইস্তিহা মেহজাবিন কি বি, পাশের মিথি রুকসানা বি। অর্থাৎ আমরা কিন্তু দেখছি কনক্রিটের সম্পূর্ণ বিপরীত, কনক্রিটের সম্পূর্ণ বিপরীত, ঠিক আছে? কনক্রিটের সম্পূর্ণ বিপরীত কি? সম্পূর্ণ বিপরীত হলো অ্যাবস্ট্রাক্ট। তাহলে অ্যাবস্ট্রাক্টের বিপরীত কি হবে? কনক্রিট। সো আমাদের আনসার এখানে কি দাঁড়াচ্ছে? বি নাম্বার। আমি এগুলা সবগুলা কিন্তু মেইন যে কথাগুলো বলছি সেখানে কিন্তু বলে দিয়েছি, এগুলো সব ইজি। এগুলো নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করবো না, যেগুলো জটিল সেগুলো নিয়ে আমাদেরই করতে হবে। মরিয়ম, নীরব, রাজিয়া সুন্দর, হ্যাঁ সবার আনসার হয়েছে। এখন আসি প্রপার নাউন। আমরা এখন প্রপার নাউন নিয়ে কথা বলবো। প্রপার নাউন। আচ্ছা, প্রপার নাউন পড়ার আগে আপনারা সবাই আপনাদের যে বান্ধবী এবং বন্ধু আছে, সবচেয়ে বেস্ট ফ্রেন্ড মানে বেস্ট টু, সবাই আমরা কি বলি? বেস্ট টু বলি না? বেস্ট টু, এই বেস্ট টু কে মেনশন দিয়ে ফেলেন, কারণ আপনার বেস্ট টু কে নিয়ে এখন কথা বলবো। ওনারা আপনার বেস্ট টুর নাম কি হতে পারে? কি নাম দেওয়া যায়? নামই তো মনে থাকে না। কি নাম দেওয়া যায়? কোনো নামই তো খুঁজে পাচ্ছি না। ভাইয়া 1 নাম্বার কই? 1 নাম্বারটা নেই, ওর তো মিস্টেক হয়ে গেছে। সো খেয়াল করি, আমি একজন মানুষের নাম লিখলাম, বিখ্যাত একজন কবির নাম লিখলাম, আমারও খুব ফেভারিট কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম, ঠিক আছে? একজন বিখ্যাত ব্যক্তির নাম। তারপরে আমার একটা বিখ্যাত সবচেয়ে পছন্দের একটা জায়গা, সেটা হলো কি বাংলাদেশ লিখলাম। তারপরে আমি সবচেয়ে বেশি পছন্দ করি ঢাকা সিটি, মানে পছন্দ করি না কারণ এত যানজট, এটা আমার পছন্দ হয় না। তারপরে আমি লিখলাম কি আদিশা, মারিয়া জান্নাত। এরা দুইজন ক্লাস করে না কেন? তারপর আমি কি লিখলাম? ঢাকা, ঠিক আছে? সো আমি এখানে কয়েকটা জিনিস লিখলাম, কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ, ঢাকা। তারপরে আমি একটা লিখলাম, আর কি লেখা যায়? আমি 3টা দিয়ে ই করি, ঠিক আছে? এই 3টা আমি যে লিখলাম, এই 3টা জিনিস আসলে আমরা যদি বলি, একটু খেয়াল করি যে এই কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ এবং ঢাকা, এই যে কাজী নজরুল বলতে আমরা কিন্তু কাজী নজরুল ইসলামকে বুঝবো।
ওই ব্যক্তিটাকেই বুঝবো। বাংলাদেশ বলতে কি আমি শুধু ওই বাংলাদেশকেই বুঝবো। ঢাকা বলতে কি আমি শুধু ওই ঢাকাকেই বুঝবো। মানে এইগুলা কি, এই যে এটা কি নির্দিষ্ট একটা নাম, মানে আমি যে নামটা বলবো তাকেই চিনবে, ওই ব্যক্তিকেই বুঝাবে। ঠিক আছে, আমি যদি বলি বাংলাদেশ, ওই বাংলাদেশকেই বুঝাবে। ঢাকা বলতে শুধু ঢাকাকেই বুঝাবে। আমি যদি বলি করিম, করিমকেই বুঝাবে। আমি যদি বলি রহিম, রহিমকেই বুঝাবে। আমি যদি বলি সুমাইয়া, সুমাইয়াকে বুঝাবে। আমি যদি বলি নুসরাত, নুসরাতকেই বুঝাবে। অর্থাৎ নির্দিষ্ট নাম বুঝাবে। অর্থাৎ যে ওয়ার্ডটি দ্বারা বা যে নাউনটি দ্বারা ব্যক্তি, ব্যক্তি বস্তু এবং জায়গার, ব্যক্তি বস্তু এবং জায়গার নির্দিষ্ট নাম বুঝাবে। নির্দিষ্ট কি নাম বুঝাবে, এক কথায় নির্দিষ্ট কি বুঝাবে, নাম বুঝাবে। সেটি হলো কি প্রপার নাউন। সেটি হলো কি নাউন, প্রপার নাউন। তাহলে আমি আবারও একটু বলতেছি, চলে যাচ্ছিস, আমি আবারও বলতেছি কি, অর্থাৎ যে নাউনটি দ্বারা, যে নাউনটি দ্বারা ব্যক্তি বস্তু, যে নাউনটি দ্বারা ব্যক্তি বস্তু, ব্যক্তি বস্তু জায়গার নির্দিষ্ট নাম বুঝাবে। ব্যক্তি বস্তু জায়গার কি বুঝাবে, নির্দিষ্ট নাম বুঝাবে। সেটি কি প্রপার নাউন। সেটি হলো কি প্রপার নাউন। ঠিক আছে, সো এখন আসি প্রপার নাউন সম্পর্কে আর কিছু আমরা একটু জেনে নিব। প্রপার নাউন সম্পর্কে আমরা আরো কিছু একটু জেনে নিব। এই প্রপার নাউনের প্রথম অক্ষর অর্থাৎ প্রথম লেটার, প্রথম লেটার, ঠিক আছে, মানে ফার্স্ট লেটার সবসময় কি হবে, ক্যাপিটাল লেটারে হবে। সবসময় কিসে হবে, ক্যাপিটাল লেটারে হবে। আমরা কখনো ছোট হাতের লিখতে পারবো না, ছোট হাতের লিখতে পারবো না। এই প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল বসে না। কখনো কি বসে না, আর্টিকেল বসে না। এর সাথে এস বা ইএস যোগ করা যায় না। এর সাথে এস বা ইএস কি করা যায় না, যোগ করা যায় না। অর্থাৎ এর আগে আর্টিকেল বসে না, এস বা ইএস কি করা যায় না, যোগ করা যায় না। বাট কিছু নাউন আছে যাদের পূর্বে নির্দিষ্ট করা অর্থে দা বসে। কোনগুলোর পূর্বে দা বসে, নদী, নদী, সাগর, নদী, সাগর, মহাসাগর, নদী, সাগর, মহাসাগর। তারপরে কি দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ, ঠিক আছে, দ্বীপপুঞ্জ। তারপরে জাহাজ, জাহাজ, পত্রিকা, পত্রিকা, বিখ্যাত অট্টালিকা, বিখ্যাত অট্টালিকা। আরো কয়েকটা জিনিস আছে, এগুলার পূর্বে কি বসে, দা বসে। যেমন নদী, সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, জাহাজ, পত্র পত্রিকা, বিখ্যাত অট্টালিকা, এদের পূর্বে কি বসে, দা বসাতে হয়। অর্থাৎ নির্দিষ্ট করা অর্থে দা বসাতে হয়। যদি আমি আপনাদেরকে বলি যে ডেইলি স্টার, এই যে আমি লিখলাম ডেইলি স্টার, ডেইলি স্টার যে আমি লিখলাম, এটা কি একটা পত্রিকার নাম? শুধু আমি ডেইলি স্টার লিখতে পারি না, তখন আমাদের কি দিতে হবে, দা ডেইলি স্টার। ঠিক আছে, তারপরে ধর্মগ্রন্থ আছে, ঠিক আছে, ধর্মগ্রন্থের আগেও লিখতে হয়। তারপরে আমি কি বললাম যে পদ্মা, পদ্মা একটা কি নির্দিষ্ট নদীর নাম, তাই এর আগে আমাদের কি দিতে হবে, দা দিতে হবে। তারপরে আমি বললাম টাইটানিক, টাইটানিক, ঠিক আছে, টাইটানিক, তাহলে এর আগে আমাকে কি দিতে হবে, দা দিতে হবে। এক কথায় নদী, সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, এগুলোর আগে নির্দিষ্ট করা অর্থে আমাদের কি দিতে হবে, দা দিতে হবে। দা ডেইলি স্টার, দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, দা টাইটানিক, দা বুর্জ খলিফা, ঠিক আছে, দা হিমালয়, পাহাড়ও হতে পারে, পাহাড় পর্বত, পাহাড় পর্বত, ঠিক আছে। সবাই আশা করি এতটুকু আমরা বুঝছি। তাহলে প্রপার নাউন বলতে আমরা কি বুঝলাম, প্রপার নাউন বলতে নির্দিষ্ট ব্যক্তি বস্তু জায়গার নাম, নির্দিষ্ট ব্যক্তি বস্তুর জায়গার নাম বোঝাবে, নির্দিষ্ট ব্যক্তি বস্তু জায়গার নাম বোঝাবে। প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল বসবে না, এস বা ইএস যোগ করা যাবে না। বাট কিছু ক্ষেত্রে আমরা কি করতে পারি, দা বসাতে পারি। কিছু ক্ষেত্রে আমরা কি বসাতে পারি, দা বসাতে পারি। নদী, সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, জাহাজ, বিখ্যাত অট্টালিকা, পত্র পত্রিকা, তারপর কি পাহাড় পর্বত, এগুলার পূর্বে কি করতে পারি, আমরা দা বসাতে পারি। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা, বুঝছি কিনা সবাই একটু জানিয়ে দেই, সবাই বুঝতে পারছি কিনা। এখন আসি
আমরা প্রশ্ন সমাধান করব। প্রশ্ন সমাধান করব 1 নাম্বার। এখানে বলছে কি কোনটি প্রপার নাউন, মানে নিচের 4টি অপশনের মাঝে কোনটি প্রপার নাউন। নিচের 4টি অপশনের মাঝে মানে কি বলছে কোনটি প্রপার নাউন। সো এখানে আনসার কি আছে, কাউ মানে গরু, গরু। তারপরে কি আছে ডাকা, ডাকা। তারপর কি আছে ওয়াটার, তারপর আছে গোল্ড। আমরা যখন আনসার করতে যাব তখন আমরা এই যে সবগুলা কিন্তু আমরা পড়ছি যে বড় হাতের হয়, এই বড় হাতের দেখি কিন্তু আমরা সবগুলা কনফিউশনে পড়া যাবে না। মানে কি হওয়া যাবে না, কনফিউজিং হওয়া যাবে না, কনফিউশন হওয়া যাবে না। আমাদেরকে বুঝতে হবে কোনটা কোন নাউন। আচ্ছা একটু যদি খেয়াল করি, গোল্ড, গোল্ড বলতে কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে? না, নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, এটা একটা বস্তু বোঝাচ্ছে, এটা ম্যাটেরিয়াল নাউন। কিসের জন্য ম্যাটেরিয়াল, এটা আমরা পড়বো। সো এটা কি হবে না। ওয়াটার পানি, এটা একটা কি বস্তু বা উপাদান বোঝাচ্ছে, সো এটা হবে না, এটা ম্যাটেরিয়াল নাউন। এখন আসি কাউ, কাউ বলতে গরুকে বোঝানো হচ্ছে। গরুটা কি কালো না ধলা না সাদা, নাকি কি ইন্ডিয়ান নাকি অস্ট্রেলিয়ান নাকি ফ্রিজিয়ান না বাংলাদেশি বা দেশীয়, কোন গরু উল্লেখ নেই, নির্দিষ্ট না, এক কথায় নির্দিষ্ট না, তাহলে এটাও কি বাদ, এটা হলো কমন নাউন। এখন আসি ডাকা, ডাকাটা কি নির্দিষ্ট না, ডাকা কি নির্দিষ্ট না, যেহেতু ডাকা নির্দিষ্ট সেহেতু আনসার হবে কি বি নাম্বার, আনসার হবে বি নাম্বার। হ্যাঁ, বিতি আক্তার, হৃদয়, মরিয়ম আহমেদ, নীরব, মিথিলা, হ্যাঁ সব, পারবিন, জান্নাত মিম, হ্যাঁ আনসার হয়েছে সবারটাই। তারপর আসি 2 নাম্বারটা, ঢাকা ইজ আ বিগ সিটি। এখানে ঢাকা কোন প্রকারের নাউন, ঢাকা শব্দটি কোন প্রকারের নাউন, কোথায় আসছে, ব্যাংক পরীক্ষায় আসছিল 2011 সালে ব্যাংকের পরীক্ষায়। তাহলে এখান থেকে আমরা জানি কি ঢাকা বলতে একটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে, ঢাকা বলতে কি একটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে, নির্দিষ্ট একটা জায়গার নাম বোঝাচ্ছে, সেহেতু এখানে কি হবে আনসার, আনসার হবে প্রপার নাউন। তারপর আসি 3 নাম্বার, হুইচ গ্রুপ অর ওয়ার্ডস আর প্রপার নাউন, মানে নিচের কোন গ্রুপ অফ ওয়ার্ডস গুলো প্রপার নাউন, নিচের কোন গ্রুপ অফ ওয়ার্ড গুলো কি প্রপার নাউন। এখন আসি ম্যান, ম্যান বলতে কি মানুষকে বোঝাচ্ছে, নির্দিষ্ট করা না, এক জাতীয় সকলকে বোঝাচ্ছে, কমন নাউন। বয়, বয় বলতে কি নির্দিষ্ট না, বয় বলতে কি আমাকেও, মানে ছোট, আমি ছোট থাকতে আমাকে বয় বলছে, আমাকে বালক বলছে, তাকেও বলতে পারে, রহিমকেও বলতে পারে, করিমকেও বলতে পারে, জামালকেও বলতে পারে, তারপরে যদুকেও বলতে পারে, মধুকেও বলতে পারে, বা কদুকেও বলতে পারে, ঠিক আছে বয়। সো এটা নির্দিষ্ট না, তাহলে এটা হবে কমন নাউন। বুক, বুক বলতে কি নির্দিষ্ট, বুক হতে পারে কি বাংলা বই, ব্যাকরণ বই, তারপর কি ইংলিশ গ্রামার, তারপর কি হিস্টোরি হতে পারে, তারপর কি সাইকোলজি হতে পারে, রসায়ন হতে পারে, ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, অনেক ধরনের বই হতে পারে। সো এটাও কিন্তু নির্দিষ্ট না, এটা একটা কমন নাউন, সো এটা আনসার হবে না। এখন আসে মিল্ক, ওয়াটার, আয়রন। মিল্ক কি, মিল্ক, ওয়াটার, আয়রন সবগুলা কি বস্তু বোঝাচ্ছে, সো এগুলো হবে কি ম্যাটেরিয়াল নাউন। সো তাহলে এটা কি নির্দিষ্ট বোঝাচ্ছে না, সেহেতু এটা আনসার হবে না। তারপর আসি ডি নাম্বার, ক্যাটেল, ক্লাস, আর্মি। ক্যাটেল বলতে সমষ্টি বোঝাচ্ছে, মানে গবাদি পশুর পাল। ক্লাস বলতে কি সমষ্টি বোঝাচ্ছে, অনেক মানুষের সমষ্টি। আর্মি অনেক সোলজারের সমষ্টি বোঝাচ্ছে, সেহেতু সমষ্টি বোঝালে এটা কি কালেকটিভ নাউন। সো এটা আনসার হবে না, মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। এখন আসি রহিম, মানে নির্দিষ্ট একজন মানুষের নাম। বাংলাদেশ নির্দিষ্ট একটি দেশের নাম। দা ইত্তেফাক নির্দিষ্ট একটি পত্রিকার নাম। সো যেহেতু বি নাম্বার অপশনে কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেহেতু আমাদের আনসার কি হবে বি, আমাদের আনসার হবে কি বি নাম্বার। দেখি কে কি আনসার করছে, মিথি, রুকসানা, মরিয়ম, আশরাফুল ইসলাম, জিহাদ, রাজিয়া সুলতানা, বিথি, হৃদয়, মরিয়ম, নীরব, সিফাত, পারবিন, হ্যাঁ সবার আনসার হয়েছে, সবার আনসার হয়েছে। আসি তার পরবর্তীতে আমরা দেখি বাংলাদেশ কৃষি ব্যাংকে আসছিল 2012 সালে প্রশ্নটি। 4 নাম্বার কি আছে, হুইচ ওয়ান ইজ প্রপার নাউন, মানে নিচের 4টি অপশনের মাঝে কোনটি প্রপার নাউন। ম্যান, ম্যান বলতে কি মানুষ, আমাকেও বোঝাতে পারে, তোমাকেও বোঝাতে পারে, তাকেও বোঝাতে পারে, রহিমকেও বোঝাতে পারে, করিমকে, অর্থাৎ নির্দিষ্ট না, এটা কমন নাউন, সো এটা বাদ। তারপরে গ্রুপ মানে কি সমষ্টি বোঝাচ্ছে, সমষ্টি হলে কি কালেকটিভ নাউন, সো এটা হবে না, এটা বাদ। তারপরে রান, রান মানে তো দৌড়ানো, এটা একটা বার্ড, সো এটা আনসার হবে না। এখন আসি ডাকা, ডাকা কি নির্দিষ্ট, সো আনসার হবে কি ডি নাম্বার, আনসার হবে ডি নাম্বার, আনসার হবে কি আমাদের ডি নাম্বার। তারপর আসি 5 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন, মানে নিচের কোনটি প্রপার নাউন। তাহলে দেখি একটু খেয়াল করি, এইখান থেকে আসি রেইন মানে বৃষ্টি, বৃষ্টি কি নির্দিষ্ট না, নির্দিষ্ট না, সো এটা হবে না আনসার। তারপর আসি ফাস্ট, ফাস্ট এটা নাউন হতে পারে, ভার্ব হতে পারে। যদি ভার্ব হয় তাহলে কি রোজা রাখা, ঠিক আছে, আর অ্যাডভার্ব হতে পারে। ফাস্ট মানে কি দ্রুত, সো এটা আনসার হবে না। এখন আসি কার,
কারটা কি নির্দিষ্ট, কারটা হতে বিএমডব্লিউ হতে পারে, পাজেরো হতে পারে, তারপরে ওই যে আরো কি কি জানি ব্র্যান্ডের কার গুলো আছে সেগুলোও হতে পারে। সো তাহলে কি নির্দিষ্ট না, সো এটা হবে না আনসার। তাহলে দেখো তো এখানে কি আছে, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কি নির্দিষ্ট না, নির্দিষ্ট একজন নাম বোঝাচ্ছে, নির্দিষ্ট একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। আর যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বস্তু জায়গার নাম বোঝায় সেটি কি মূলত প্রপার নাউন। সো আনসার হবে কি বি নাম্বার, আনসার হবে বি নাম্বার। দেখি তোমরা কি আনসার করছো। ছয়ের বি, মিথি রুকসানা, ছয়ের বি কেমনে হয়? ও ছয়ে তো আমি এখনো যাই নাই, আমি তো 5 নাম্বারে পড়ে আছি, তোমরা ছয়ের আনসার করে ফেলছো। হাই হাই, তোমরা এত অ্যাডভান্স, তোমরা তো সবই জানো, তাহলে পড়াই কি দরকার। আসি 6 নাম্বার, দা পদ্মা ইজ আ রিভার, দা পদ্মা ইজ আ রিভার, পদ্মা কি নির্দিষ্ট নদীর নাম, যেহেতু নির্দিষ্ট নদীর নাম সেহেতু কি হবে প্রপার নাউন হবে, সেহেতু কি হবে প্রপার নাউন হবে, সবার আনসারই হচ্ছে। তারপর আসি 7 নাম্বার, হুইচ ইজ নট প্রপার নাউন, মানে নিচের কোনটি প্রপার নাউন নয়। আসো সান, সান মানে কি সূর্য, নির্দিষ্ট। আরেকটা জিনিস মনে রাখবা, এই মহাবিশ্বে, মহাবিশ্বে, এই মহাবিশ্বে একটি মাত্র জিনিস থাকলে, একটি মাত্র জিনিস, একটি মাত্র যে জিনিসটা, একটি মাত্র যে জিনিস, সেটাই কি প্রপার নাউন, সেটি কি নাউন প্রপার নাউন। অর্থাৎ আমি বলতে পারি কি সান সূর্য, আমি বলতে পারি কি আর্থ পৃথিবী, আমি বলতে পারি না, তারপরে কি চাঁদ, এগুলো কি পৃথিবীতে একটি, একটি যেহেতু একটি, যেহেতু কি একটি সেহেতু কি অবশ্যই কি হবে এটা প্রপার নাউন, এটা কি প্রপার নাউন। এখন আসি করিম, করিম হলো কি তোমার বান্ধবীর জামাই, মানে তোমার বান্ধবীর হবু জামাই। সো করিম কি নির্দিষ্ট না, নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, যেহেতু নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাহলে এটাও কি প্রপার নাউন। এখন আসি রিভার, এটা পরে আসি পদ্মা, আসি পদ্মাটা কি নির্দিষ্ট নদীর নাম, তাহলে এটাও কি প্রপার নাউন, সো এটা হবে না। এখন আসি রিভার, যেহেতু এটা বাদ আছে আনসার হবে এটাই। কেন হলো, রিভার বলতে কি নদী, রিভার অর্থ কি নদী, নদী বলতে কি পদ্মাকেও বোঝায়, মেঘনাকেও বোঝায়, যমুনাকেও বোঝায়, বাকি নীলনদকেও বোঝায়, বাকি রামাজনকেও বোঝাতে পারে, ব্রহ্মপুত্রকেও বোঝাতে পারে, অর্থাৎ সকল নদীকে বোঝাচ্ছে, এক জাতের সবাইকে বোঝাচ্ছে, বা সাধারণ নাম বোঝাচ্ছে। যতগুলা নদী আছে পদ্মা মেঘনা যমুনা, এদের কি সাধারণ একটা নাম বোঝাচ্ছে, আর যেটি দ্বারা সাধারণ নাম বোঝায় সেটি হলো কি কমন নাউন, সেটি হলো কি কমন নাউন। সো আনসার হবে কি সি নাম্বার, আনসার হবে কি আমাদের সি। হ্যাঁ সবার আনসারই হয়েছে, সবার আনসার হয়েছে, সবার আনসার হয়েছে। তোমরা বেশি বেশি কমেন্ট করবা, কারণ আমার পেজের রিচ খুব খারাপ, বুঝছো? তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা একটু বেশি বেশি কমেন্ট করবা, আমার পেজের রিচ খুব খারাপ, তোমরা বেশি বেশি কমেন্ট এবং রিয়েক্ট করবা পোস্টে। আসো তারপরে চলে যাই আমরা তোমাদের জন্য টেস্ট। তোমরা ভাবছো তোমাদের জন্য এতক্ষণ তো আমরা প্র্যাকটিস করলাম, টেস্ট ইউরসেলফ, মানে তোমরা আনসার করবা কি হুইচ গ্রুপ অফ ওয়ার্ডস আর প্রপার নাউন, মানে নিচের কোনটি প্রপার নাউন, এ নাম্বার, বি নাম্বার, নাকি সি নাম্বার, নাকি ডি নাম্বার। সবাই আনসার করো, সবাই আনসার করো, সবাই। এখন সবার আনসার করবো, কারণ এটা তোমাদের জন্য। সবাই আনসার করতে থাকো, সবাই আনসার করতে থাকো। দেখি কে কি আনসার করে, কেউ আনসার করে নাই, একজন করছে মিথি রুকসানা সি, সানজিদা সুলতানা সি, মিথিলা সি, বাকিরা জটপট দ্রুত আনসার করে ফেলবা। এই সি লিখতে এত টাইম লাগে, সি লিখতে এত টাইম লাগে, এরকম ভাবে আস্তে আস্তে সি লিখলে তোমাদের কি, তোমাদের যে জিএফ বিএফ আছে তারা কি রাগ করে না এত আস্তে টাইপ করো? বিথি সি, রাশেদুল সি, মরিয়ম সি, নিশাত ইসলাম সি, নীরব আহমেদ নীরব সি, মিথিলা সি, পারভিন সি। আচ্ছা আমরা সবার আনসার করে ফেলছি। রাজিয়া সুলতানা ফিরোজা নাকি কি, তারপরে কি সুবর্ণা সি, ইসরাত জাহান শিমু সি, আরাফাত সি, মিনারা খাতুন সি। আচ্ছা দেখি আমাদের সি হবে না কি হবে, দেখি একটু খেয়াল করি। ক্লাস, টিম, কেটেল, এগুলা সব কালেকটিভ নাউন, এগুলা কি নাউন কালেকটিভ নাউন। কেন, সবগুলা কি সমষ্টি বোঝাচ্ছে, সবগুলা কি বোঝাচ্ছে সমষ্টি বোঝাচ্ছে, সো আনসার হবে না।
তারপরে ম্যান বয় ফ্লাওয়ার এগুলো কি এক জাতীয় সকলকে বোঝাচ্ছে, এগুলা কি নাউন? কমন নাউন। এই সবগুলা কিসের নাউন? কমন নাউন। সো আনসার হবে না। এখন আসি ক্যাটেল ক্লাস আর্মি, এটাও তো হবে না, সো এটাও হবে না। এখানে কি বাংলাদেশ নির্দিষ্ট নাম, রানা নির্দিষ্ট কি মানুষের নাম, রাইস নির্দিষ্ট একটা মানে খাবারের নাম। সো আনসার হবে কি সি নাম্বার। সবার আনসার সঠিক হয়েছে। তারপর আসি টেস্ট 2 নাম্বার টেস্ট তোমাদের জন্য। এখন বলো দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পারসন থিং প্লেস ইজ কল্ড, তাকে কি বলা হয়? কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন নাকি কমন নাউন? সবাই দ্রুত আনসার করো। ওইটা তো আমি মজা করে বললাম, এটা তো আমি এমনি মজা করে বলছি, এগুলো সিরিয়াস নিবা না, মাঝে মাঝে দু একটা মজা করে বলতেই পারি। সবাই দ্রুত আনসার করো। টেস্ট ইউরসেলফ মানে এটা তোমাদের জন্য টেস্ট, তোমরা কতটুকু বুঝলা। সবাই আনসার করো, সবাই দ্রুত দ্রুত। মিথিলা সি, আরাফাত ইসলাম জিহাদ সি, বাকিরা? সঞ্জিদা মিথিলা সি, বাকিরা আনসার করো না কেন? কিপটা সব কমেন্ট করতে চায় না। মিনারা সি, ডি, ডি কই থেকে আসে? আচ্ছা দেখি, ইথি সি, হৃদয় সি, রাজিয়া ফিরুজা সি। রাশেদুল, মিথি, সুবর্ণা, মরিয়ম, আচ্ছা সি। আচ্ছা দেখি একটু খেয়াল করি। অর্থাৎ পার্টিকুলার মানে কি নির্দিষ্ট, পার্টিকুলার বলতে কি বোঝানো হচ্ছে? নির্দিষ্ট। পার্সন মানে কি ব্যক্তি, ব্যক্তি। থিং মানে কি বস্তু, থিং মানে কি বস্তু, ঠিক আছে। প্লেস মানে কি জায়গা। অর্থাৎ যে যে নামটা নির্দিষ্ট একটি, এই যে ওয়ান একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্লেস, ইজ হয়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় প্রপার নাউন। সেটাকে কি বলা হয়? প্রপার নাউন। তারপর আসি কমন নাউন। তারপরে আমরা কি পড়বো? কমন নাউন, ঠিক আছে। কমন নাউন, আসো কমন নাউন সম্পর্কে যদি আমরা একটু পড়তে যাই তাহলে আমরা খুব সুন্দরভাবে পড়তে পারি। সেটা হলো যে তোমাদেরকে যদি বলি যে তোমার একটা বান্ধবী আছে বেস্টু, যে এখানে আমি কি বলি? হৃদয়ের হৃদয়ের বান্ধবীর নাম হলো সুমাইয়া, ঠিক আছে। সুমাইয়া হলো হৃদয়ের বান্ধবী, আবার মাইন্ড করো না সবাই, ঠিক আছে। সুমাইয়া লিখলাম, তারপরে মনে করো আমি একজন ক্রিকেটারের নাম লিখলাম, আমি লিখলাম কি তামিম ইকবাল, যদিও ভাল লাগে না, ঠিক আছে, লিখলাম তামিম ইকবাল। তো আমি এইখানে দুইটা নামই লিখলাম, তারপরে আমি এখানে কিছু লিখলাম, এখানে দুটা নাম থেকে আমরা পড়তে পারবো, ঠিক আছে। এখন বলো তো সবাই, এরা যখন জন্মগ্রহণ করে, যখন ছোট বাচ্চা বেবি জন্মগ্রহণ করে আ আ করে কান্না করে, ওয়া ওয়া করে যখন কান্না করে, তখন তাদেরকে আমরা কি বলছি? তাদের আমরা বলছি বেবি। তারপর আমি তাদেরকে কি বলছি বলতো? তাদেরকে আমরা বলছি চাইল্ড, শিশু। আরেকটু বড় হলে, যখন আরেকটু তারা বড় হলো, তখন তাদেরকে আমরা কি বললাম? বয়। অথবা তাদেরকে আমি কি বললাম? বয় অথবা গার্ল বলা শুরু করলাম, ঠিক আছে। যখন আরেকটু বড় হলো, যখন স্কুলে যাওয়া শুরু করলো, তখন তাদেরকে আমি কি বললাম? স্টুডেন্ট। তখন আমি কি বলা শুরু করলাম? স্টুডেন্ট, ঠিক আছে। যখন আরেকটু বড় হলো, তখন আমরা তাদেরকে বললাম মেল অথবা কি ফিমেল, মেল অথবা কি মেল অথবা ফিমেল, ঠিক আছে। মেল অথবা কি বলতে লাগলাম? ফিমেল। অবশ্যই কি মেল বলতে কি এই যে তামিমকে বোঝাচ্ছে, আর ফিমেল বলতে কি সুমাইয়াকে বোঝাচ্ছে, ঠিক আছে। আবার এটি করো না। তারপরে যখন আরেকটু বড় হলো, যখন আরেকটু বড়, আমি এদেরকে কি বলা লাগলাম? ম্যান অথবা কি ম্যান অথবা কি ওম্যান, ম্যান অথবা কি ওম্যান, ঠিক আছে। যখন তারা কি হলো, যখন তারা জব করতে, যখন একজন কি করলো, তামিম ইকবাল কোথায় চলে গেল? ক্রিকেটার হয়ে গেল, ক্রিকেটার, ঠিক আছে, ক্রিকেটার। লেখা এমন হচ্ছে কেন আজকে? তামিম ইকবাল কি হয়ে গেল? ক্রিকেটার, ক্রিকেটার হয়ে গেল, ঠিক আছে। সো এইখান থেকে আমরা যে জিনিসটা বুঝবো,
এইখান থেকে আমি যে জিনিসটা বুঝবো সেটা হলো, দেখো এই যে সুমাইয়া, তামিম, ইকবাল, এরা কি নির্দিষ্ট নাম না? এরা কিন্তু নির্দিষ্ট নাম, এরা কিন্তু নির্দিষ্ট নাম। এই নির্দিষ্ট নামগুলা আমি যদি বেবি বলি, পৃথিবীর সকল বেবিকে বোঝায়। আমি যদি বলি চাইল্ড বলি, পৃথিবীর সকল চাইল্ডকে বোঝায়। আমি যদি তারপরে বয় বলি, পৃথিবীর সকল বয়কে বোঝায়। আমি যদি স্টুডেন্ট বলি, পৃথিবীর সকল স্টুডেন্টকে বোঝায়। অর্থাৎ এক কথায় যদি বলি যে নাউনটি দ্বারা এক জাতীয় সকলকে বোঝাবে, এক জাতীয় সকলকে বোঝাবে। কাকে বোঝাবে? এক জাতীয় সকলকে বোঝায়। অর্থাৎ যে নাউনটি দ্বারা এক জাতীয় সকলকে বোঝায় সেটি হলো কি নাউন? কমন নাউন। সেটাই হলো কি নাউন? কমন নাউন। অর্থাৎ এক জাতীয় সকল, মেল বলতে কি সকল মেলকে বোঝাচ্ছে, সকল মেলকে, আবার সমষ্টি কিন্তু বোঝাচ্ছে না, ঠিক আছে? সমষ্টি কিন্তু। তাহলে কি কমন নাউন আমরা কি বুঝবো? এক জাতীয় সকলকে বোঝাবে। ঠিক আছে? তাহলে এক জাতীয় কি বোঝাবে? সকলকে বোঝাবে। তাহলে আমরা এইখান থেকে বুঝলাম কমন নাউন হলো কি এক জাতীয় সকলকে বোঝাবে। এখন আসি, তার পরবর্তীতে আসি। এই কমন নাউন হলো কি জানো? ওই যে কিছুক্ষণ আগে বললাম না যে হৃদয়ের গার্লফ্রেন্ড না, ফ্রেন্ড যে সুমাইয়া, সে আবার একা থাকতে পারে না। মানে এই সুমাইয়া যে যখনই ছিল, মানে সুমাইয়া যখন স্টুডেন্ট ছিল, সুমাইয়া যখন স্টুডেন্ট ছিল, এই স্টুডেন্ট থাকা অবস্থায় সে কখনো একা থাকতে পারে না। মানে সে একা থাকতে পারে না, সে চায় যে আমার সাথে কেউ সঙ্গ দিক। ঠিক আছে? আমার সাথে সঙ্গ দিক। অর্থাৎ এখানে সঙ্গ দিবে কে? হয় এর আগে কি করতে হবে? আর্টিকেল বসাতে হবে। হয় এর আগে কি করতে হবে? আর্টিকেল বসাতে হবে, না হয় এরপরে কি এস বা ইএস যোগ করতে হবে। অর্থাৎ কমন নাউন কখনো একা বসে না। কমন নাউন কি কখনো একা বসে না। কমন নাউন কি হয় না? কখনো একা বসে না। হয় এর আগে কি করতে হবে? আর্টিকেল দিতে হবে, নয় এর সাথে কি এস বা ইএস যোগ করতে হবে। যে আমি এরকম ভাবে বলতে পারি না যে আই এম স্টুডেন্ট। এখানে আমি বলতে পারি না এরকম ভাবে যে আই এম স্টুডেন্ট। আই এম স্টুডেন্ট বলতে পারি না। হয় আই এম আ স্টুডেন্ট বলতে পারি। ঠিক আছে? আই এম আ স্টুডেন্ট আমরা বলতে পারি। এ দিতে হবে আমাদের। তারপরে কি? অর্থাৎ এর আগে আর্টিকেল দিতে হবে। স্টুডেন্টটা কমন নাউন, স্টুডেন্টটা কি এখানে কমন নাউন, তাই এর আগে কি আমাদের আর্টিকেল দিতে হবে। ঠিক আছে? বা এর সাথে এস বা ইএস যোগ করতে হবে। আই যেহেতু একজনকে, তাই এর সাথে তো আমরা এস যোগ করতে পারি না। অর্থাৎ এক কথায় আমাদের কি কমন নাউনের আর্টিকেল দিতে হবে অথবা এস বা ইএস যোগ করতে হবে। কি সবাই বুঝতে পারছি কিনা? সবাই বুঝছে কিনা? সবাই বুঝছে কিনা? একটু জানিয়ে দেয় সবাই বুঝতে পারছি কিনা। আরাফাত ফরাজি স্যার, এক্সাম্পল কি শুধু মেয়েদের? কেন, সবার নামই আছে। কিছুক্ষণ আগে হৃদয়ের নাম বললাম, এখন তোমার নাম বললাম যে আরাফাত। ঠিক আছে? এখন আসে, এখানে দুটা বাক্য আছে। কি আছে? তিনটা বাক্য। দ্য পোর আর নট অলওয়েজ হ্যাপি, দ্য অ্যাকিউজড ওয়ার অল ফাউন্ড গিলটি, বা দ্য অ্যাকিউজড ওয়াজ ফাউন্ড ইন ইনোসেন্ট। তিনটা বাক্য। সো এখান থেকে আমরা তিনটা বাক্য একটু যদি আন্ডারলাইন করি, এখানে দ্য পোর, এখানে দ্য অ্যাকিউজড, এখানে দ্য অ্যাকিউজড, এগুলা কি কোন ধরনের পার্টস অফ স্পিচ? সবাই একটু আনসার করতে পারবা? এগুলা কোন ধরনের পার্টস অফ স্পিচ? মানে কি নাউন, প্রোনাউন, না অ্যাডজেক্টিভ, না অ্যাডভার্ব? সবাই তো ডিরেক্ট কি বলে দেবে? নাউন বলে দিবে সবাই। এখন আসি, যদি কি থাকে দা প্লাস অ্যাডজেক্টিভ, যদি কোথাও দেখো দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস কি থাকে? অ্যাডজেক্টিভ যদি থাকে, তখন সেটা কি হয়ে যায়? তখন সেটা প্লোরাল কমন নাউন হয়ে যায়। তখন সেটা কি হয়ে যায়? প্লোরাল কমন নাউন। ঠিক আছে? দা প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে, তখন সেটা কি হয়ে যায়? প্লোরাল কমন নাউন হয়ে যায়। তখন সেটা কি হয়ে যায়? প্লোরাল কমন নাউন। এখন যখন এই দা প্লাস অ্যাডজেক্টিভ সাবজেক্ট হিসাবে থাকবে, যখন কি হিসাবে থাকবে? সাবজেক্ট, অবশ্যই তো সাবজেক্ট হিসাবে থাকবে। এই সাবজেক্টের পর এইখানে যখন ভার্বটা থাকবে, এই ভার্বটা তখন কি করতে হবে? প্লোরাল করতে হবে। ভার্বটা তখন কি করতে হবে? প্লোরাল করতে হবে। তাহলে একটু খেয়াল করি, এই যে দা পোর, দা আর পোরটা কি অ্যাডজেক্টিভ, তাহলে এখানে কি আছে? দা প্লাস অ্যাডজেক্টিভ আছে। দা প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? প্লোরাল কমন নাউন। প্লোরাল কমন নাউন। ঠিক আছে? প্লোরাল কমন নাউন।
এখন তারপরে কি ভার্ব, এই যে ভার্ব এখানে আর হয়েছে, ইজ হয়নি কেন? এটা প্লুরাল তাই, ঠিক আছে। এখন তাহলে আমরা এখান থেকে বুঝলাম কি, যে দা প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে তখন সেটা কি হয়ে যাবে? প্লুরাল কমন নাউন হয়ে যাবে, এবং তারপরে ভার্বটা কি হবে? অবশ্যই প্লুরাল হবে। এখন আসি, এইখানে দুটা আছে, এই দুটা বাক্য কোনটা ভুল কোনটা সঠিক সবাই একটু বলতে পারবা? 1 নাম্বার, এটা আমি বললাম 1, এটা হলো কি 2 নাম্বার। সো এইখানে কোনটা ভুল কোনটা সঠিক কেউ কি বলতে পারবে? দেখি সবাই একটু আনসার করি তো দেখি। আচ্ছা দেখি, অ্যাকিউজড এখানে কি দা, দা আছে না? দা আছে, দা প্লাস কি আছে? অ্যাকিউজড আছে। অ্যাকিউজড মানে অভিযুক্তকারী, অভিযুক্তকারী, ঠিক আছে, অভিযুক্তিকারী মানে যারা অভিযোগ করে বা ই করে, ঠিক আছে, অভিযোগকারী, অভিযুক্ত যাদের কি করা হয়। তো এইখান থেকে যদি আমরা একটু খেয়াল করি, যে যখন এই অ্যাকিউজডটা থাকবে, এই ওয়ার্ডটা যখন তোমরা দেখবা, এই যে দা প্লাস অ্যাকিউজড যদি থাকে, এই ওয়ার্ডটা থাকলে তখন এটা শুধু একমাত্র ব্যতিক্রম, এরপরে ভার্ব কি হতে পারে? ভার্ব হবে সিঙ্গুলার অথবা প্লুরাল, সিঙ্গুলার অথবা কি হতে পারে? প্লুরাল, উভয়ই হতে পারে। কি হতে পারে? উভয়ই হতে পারে, শুধু এই ওয়ার্ডটার ক্ষেত্রে। আরেকটা ওয়ার্ড আছে আমার সঠিকভাবে মনে নেই, ঠিক আছে। সো দা প্লাস অ্যাকিউজড অর্থাৎ এরপরে ভার্বটা কি সিঙ্গুলার অথবা প্লুরাল উভয়ই হবে, সিঙ্গুলার অথবা প্লুরাল উভয়ই হবে। তাই এখানে কি দ্য অ্যাকিউজড ওয়্যার অল ফাউন্ড গিলটি, এখানে অ্যাকিউজড ওয়াজ, তাই এই দুটাই কি সঠিক, এই দুটাই কি সঠিক। এখন যদি আন্ডারলাইন করে বলে দ্য অ্যাকিউজড, এটা কোন ধরনের নাউন? তাহলে কি হবে? প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন, প্লুরাল কি কমন নাউন। এখন যদি অপশনে জিগায় যে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, মানে এই আন্ডারলাইন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে, জিগাতে পারে কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে। তখন আমরা আনসার করব কি? তখন আমরা আনসার করব, তখন আমরা আনসার করব হলো কি, তখন আমরা আনসার করব নাউন, ঠিক আছে। তখন আমরা আনসার করব কি? নাউন, এক কথায়। এখন অপশনে যদি কি থাকে, যদি প্লুরাল কমন নাউন না থাকে, অপশনে, অপশনে যদি প্লুরাল কমন নাউন না থাকে, প্লুরাল কমন নাউন না থাকে, যদি শুধু কমন থাকে তখন আমরা কমনটা আনসার করব। আশা করি সবাই বুঝতে পারছি। এখন আসি, আমরা কোশ্চেন সমাধান করব। আসি প্রথম 1 নাম্বারটা, বিসমিল্লাহ বলে শুরু করে, আমাদের কিন্তু 1 ঘন্টা মনে হয় হয়ে গেছে প্রায়। ঠিক আছে, বাট আমাদের করতে বাইয়া এডজেক্টিভের পর সাবজেক্ট থাকলে ভার্ব প্লুরাল হয়। দা না, এডজেক্টিভের পর, এডজেক্টিভ তো কখনো সাবজেক্ট হতে পারে না। অ্যাডজেক্টিভের আগে যদি কি থাকে? দা থাকে। অ্যাডজেক্টিভের আগে যদি দা থাকে, যে কোনো অ্যাডজেক্টিভ হতে পারে, দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে তখন সেটা কি হয়ে যায়? প্লুরাল কমন নাউন হয়ে যায়, তাই তারপরে কি ভার্ব প্লুরাল হয়। বাট ব্যতিক্রম শুধু একটাই। এখন আসি, হোয়াট কাইন্ড অফ নাউন বয়, বয়টা কোন ধরনের নাউন? আমরা সবাই জানি বয়টা কি এক জাতীয় সকলকে বোঝাচ্ছে। সো আনসার আমাদের এখানে কি হবে? কমন নাউন হবে। এগুলো তো বোঝানোর কিছু না, এতক্ষণ তো বুঝাইছি। তারপর আসি, হোয়াট কাইন্ড অফ নাউন গার্ল, গার্ল বলতে কি এক জাতীয় সকলকে বোঝাচ্ছে, সেহেতু এখানে আনসার হবে কি? কমন নাউন। তারপর আসি 3 নাম্বার, আই রিকগনাইজড ইউর ভয়েস, এখানে ভয়েসটা কোন ধরনের নাউন? সবাই এটার আনসার করি। 3 নাম্বারে সবাই আনসার করি, 3 নং, 3 নং এর সবাই আনসার করে ফেলি। 3 নাম্বারে সবাই আনসার করি। তিনের এ, যেহেতু কমন নাউন পড়াচ্ছে সেহেতু তো কমন নাউনই হবে। আচ্ছা, বয়েজ বলতে অনেকে মনে করতে পারে যে বয়েজ বলতে এখানে অ্যাবস্ট্রাক্ট আসতে পারে, বাট এখানে বলছে আই রিকগনাইজড ইউর ভয়েস এট ওয়ান্স, আমি তোমার ভয়েসকে চিনি। সো এটা সরাসরি হাই স্কুল ইংলিশ গ্রামার থেকে নেওয়া হয়েছে, হাই স্কুল ইংলিশ গ্রামার, রেফারেন্স হিসেবে হাই স্কুল ইংলিশ গ্রামার বই থেকে নেওয়া হয়েছে। সেইখানে বলা হয়েছে এটি হলো কি? কমন নাউন, এটি হলো কি? কমন নাউন। 3 এর এ হবে, 3 এর এ হবে।
তারপরে আসি, তারপরে আমরা যেটা যেটা দেখবো এখানে আসি কি 4 নাম্বার। 4 নাম্বার যদি আমরা একটু খেয়াল করি, 4 নাম্বার the poor are always unhappy. The poor is, the poor এখানে the poor টা কোন নাউন, the poor টা কোন নাউন, প্লুরাল কমন নাউন, প্লুরাল প্রপার, কালেকটিভ নাকি ম্যাটেরিয়াল? এখানে আনসার আমাদের কি হবে? এখানে কি আছে দা প্লাস পোরটা কি অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আনসার আসছে কি দা প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। সবাই কমেন্ট করবা, সবাই সবাই কমেন্ট করবেন বেশি বেশি, ঠিক আছে? সো আর আনসারটা আমার সাথে মিলিয়ে আর টেস্ট তো সবার জন্য আছে। তারপর আসি 5 নাম্বার, থিং দেশ শুড পে মোর ট্যাক্সেস বা দেশ শুড পে মোর ট্যাক্সেস, এটার আনসার কি হবে? দ্য রিসেস বা রিস নাকি রিসেস? এখন আসি, রিস হলো একটা অ্যাডজেক্টিভ, রিস হলো কি একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয় না, অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয় না, ঠিক আছে? সো এটা হবে না। তারপরে রিসেস মানে ওই রিসটাকে, অ্যাডজেক্টিভ তো কখনো প্লুরাল করা যায় না, অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল করা যায় না, অ্যাডজেক্টিভকে কখনো প্লুরাল করা যায় না, সো এটা হবে না, আনসার ভুল। এখন আসি দা রিসেস, এই যে এখানে দেখো এড যোগ করা আছে তাই এটা ভুল। এখন আসি এই যে দা প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে, দা প্লাস যদি অ্যাডজেক্টিভ থাকে তখন সেটা কি হয়ে যায়? প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন, ঠিক আছে? যেহেতু প্লুরাল হয়ে যায় তাই এখানে কি হবে? আনসার হবে এ নাম্বার, আনসার হবে আমাদের কি এ নাম্বার 4 এর। তারপর আসি 6 এর, a noun that names a general class of person, place or things, মানে সাধারণ কি, সাধারণ শ্রেণী বা সাধারণ নাম বোঝাবে কিসের? ব্যক্তি, জায়গা এবং বস্তু। অর্থাৎ যে নামটা একটা ব্যক্তি বস্তুর সাধারণ নাম বোঝাবে, কি বোঝাবে? সাধারণ নাম বোঝাবে, সেটি কি হবে? সেটি অবশ্যই কি হবে? কি আছে? প্রপার নাউন, জেনারেল নাউন, পারফেক্ট নাউন, কমন নাউন। সবাই এখানে জেনারেল দেখে আবার কি এই জেনারেল দেখে এই জেনারেল দেওয়া যাবে না, কারণ যখন সাধারণ নাম বোঝায় তখন কি সেটা হয় কমন নাউন। সো আনসার হবে এখানে কি কমন নাউন, আমাদের আনসার কি হয়ে যাবে? কমন নাউন। তারপর আসি 7 নাম্বার, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান? ম্যান কোন ধরনের নাউন? ম্যান কোন ধরনের নাউন? আমরা তো পড়ে আসছি কিছুক্ষণ আগে, ম্যানটা কোন ধরনের নাউন? ম্যান হলো কমন নাউন, এক জাতীয় সকলকে বোঝাচ্ছে। তারপর আসি, দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। দ্য এলিফ্যান্ট, এখানে এলিফ্যান্টটা কোন ধরনের নাউন? এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতিদেরকে বোঝানো হচ্ছে। হাতি কোন ধরনের হাতি? নির্দিষ্ট হাতি না, মানে হাতির নির্দিষ্টকে বোঝাচ্ছে না, বাচ্চা হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, সাদা হতে পারে, ধলা হতে পারে, ইন্ডিয়ার হতে পারে, বাংলাদেশের হতে পারে, পাকিস্তানের হতে পারে। সো নির্দিষ্ট না, এক জাতীয় সকলকে যেহেতু বোঝাচ্ছে সেহেতু আনসার হবে কি আমাদের বি নাম্বারটা, আনসার হবে বি নাম্বার, কমন। এখন আসি তারপরে দেখি তারপরে কি আছে, কয় নাম্বার? 9 নাম্বার, ফাইন্ড আউট দ্য কমন নাউন। ফাইন্ড আউট দ্য কমন নাউন, দেখি সবাই আনসার করে তো দেখি 9 নাম্বারে সবাই। হ্যাঁ সবার আনসারই হয়েছে, আমি সবগুলার কমেন্ট দেখছি, সবার আনসারই হয়েছে, সবার আনসারই হয়েছে। 9 এর একটু কমেন্ট করো তো সবাই। 9 এর সিটি, আচ্ছা দেখি এখানে ফ্লক, ফ্লক বলতে কি বোঝাচ্ছে? সমষ্টিকে বোঝাচ্ছে, ঠিক আছে? সো এটা হবে না। ব্রাঞ্চ, ব্রাঞ্চ বলতে কি সমষ্টি বোঝাচ্ছে, ব্রাঞ্চ বলতে কি বোঝাচ্ছে? সমষ্টি বোঝাচ্ছে, সো এটাও আনসার হবে না। তারপর আসি ঢাকা, ঢাকা বলতে নির্দিষ্ট নাম বোঝাচ্ছে, এটা হলো প্রপার নাউন, ঢাকা হলো কি প্রপার নাউন। আর ব্রাঞ্চ হলো কি কালেকটিভ নাউন, ব্রাঞ্চ হলো কি কালেকটিভ নাউন। তারপর ফ্লক হলো কি কালেকটিভ নাউন, ফ্লকটাও কি কালেকটিভ নাউন। তাহলে সিটি, সিটি বলতে নির্দিষ্ট কোনো সিটিকে বোঝাচ্ছে না, ঢাকা সিটি হতে পারে, তারপরে কি খুলনা হতে পারে, রাজশাহী হতে পারে, বগুড়া হতে পারে, তারপরে কি জামালপুর হতে পারে, অনেক সিটি হতে পারে, অনেক শহর হতে পারে। সো এক জাতীয় সকলকে যেহেতু বোঝাচ্ছে এখানে আনসার হবে কি সি। হ্যাঁ সবার আনসার হয়েছে। তারপর আসি 10 নাম্বার, দা পুর অলওয়েজ ওনার দ্য রিচ। এখানে কি দা পুরটা কি? দা পুর নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি প্রনাউন? ওই যে যখন পড়াইতেছিলাম তখন কিন্তু বলছিলাম যে কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটাও কিন্তু জিজ্ঞাসা করবে। সো এখানে আনসার হবে কি নাউন।
তারপর আসি 11 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কমন নাউন, মানে নিচের 4টি অপশনের মাঝে কোনটি কমন নাউন নয়। এখন ম্যান এটাও তো কমন নাউন। তারপরে যদি বলি রিভার, এটাও কিন্তু কমন নাউন। ব্লেজ এটাও কিন্তু কমন নাউন, নির্দিষ্ট কোনো ব্লেজ না। এখানে কমন নাউন কোনটা? চিটাগাং, মানে কি নির্দিষ্ট একটা শহরের নাম, নির্দিষ্ট একটা শহরের নাম। তারপর আসি 12, কোনটি কমন নাউন, নিচের কোনটি কমন নাউন? দেখি মার্চ, মার্চ বলতে কি নির্দিষ্ট মাসের নাম, সো এটা হবে কি প্রপার নাউন। এটা কিসের নাউন? প্রপার নাউন। ক্লাস মানে সমষ্টি, এটা কি কালেকটিভ নাউন, এটা কি কালেকটিভ নাউন। তারপর আসে জুট, পার্ট, এটা তো ম্যাটেরিয়াল আসে। মান্থ, মান্থ বলতে কি যে কোনো মান্থই হতে পারে, জানুয়ারি হতে পারে, ফেব্রুয়ারি হতে পারে, মার্চ হতে পারে, আরবির মাস হতে পারে, তারপরে কি বাংলা মাস হতে পারে। সো এটা কি বোঝাচ্ছে? এটা কি এক জাতীয় সকলকে বোঝাচ্ছে। সো আনসার হবে কি এটা, আনসার হবে আমাদের কি এটা। এতগুলা কোশ্চেন কে, এতগুলা তো সলভ করাতে করাতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। এতগুলা সলভ করাতে করাতে আমি তো নিজেই ক্লান্ত হয়ে যাচ্ছি, তোমাদের কি বলবো। আসি 13 নাম্বার, নেট গেল নাকি? 13 নাম্বার দেখি কি বলছে, কোনটি কমন নাউন, নিচের কোনটি কমন নাউন? টিম, টিম বলতে সমষ্টি, এটা কালেকটিভ নাউন, সো এটা হবে না। ক্লাস সমষ্টি, এটাও হবে না। স্বামী নির্দিষ্ট নাম, এটা প্রপার নাউন, সো এটাও হবে না। পিউপিলস মানে ছাত্র ছাত্রী, পিউপিলস মানে কি ছাত্র ছাত্রী, ছাত্র ছাত্রী কারা হতে পারে? এটা তো নির্দিষ্ট করে না, সো এক জাতীয় সকলকে বোঝাচ্ছে। সো আনসার হবে কি এ নাম্বার। হুইচ ওয়ান ইজ কমন নাউন, নিচের কোনটি কমন নাউন? সল্ট লবণ, এটা তো মেটেরিয়াল। আর্মি সমষ্টি বোঝাচ্ছে, এটা কালেকটিভ নাউন। তারপর স্টুডেন্টস শিপ, শিপ যুক্ত থাকলে সেটা হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন, সো এটা আনসার হবে না। তাহলে আর্মি সল্ট এগুলো হবে না, হবে কি ইনফ্যান্ট, ইনফ্যান্ট অর্থ শিশু, ইনফ্যান্ট অর্থ কি শিশু। সো আনসার হবে কি ডি নাম্বার, আনসার হবে ডি নাম্বার। তারপর আসি 15, হুইচ ওয়ান ইজ কমন নাউন, মানে নিচের কোনটি কমন নাউন? ট্রুথ মানে সত্য, যদি শব্দের শেষে টিএইচ থাকে সেটা কি হয়ে যায়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। তারপরে যদি বলি ট্রুথ মানে সত্য, সত্য কি দেখা যায় না, ছোঁয়া যায় না, সো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে ব্যাংক, ব্যাংক বলতে কি বোঝাচ্ছে? এটাকে পরে আসি, ব্যাংকটা পরে আসি একটু দেখি। লেন্থ, লেন্থ মানে কি লম্বা, টিএইচ যুক্ত, এটা কি অ্যাবস্ট্রাক্ট। তারপরে ভিক্টোরি মানে জয়, এটাও দেখা যায় না, ছোঁয়া যায় না, এটাও কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাও কি অ্যাবস্ট্রাক্ট নাউন। লেন্থও কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্যাংক, ব্যাংক বলতে কি বোঝানো হচ্ছে? এটা ব্যাংক হতে পারে কি এই যে যমুনা ব্যাংক হতে পারে, তারপরে কি হতে পারে? সিটি ব্যাংক হতে পারে, তারপরে কি ব্র্যাক ব্যাংক হতে পারে, তারপরে অগ্রণী ব্যাংক হতে পারে, আরো যে মেঘনা কমলা জমলা যে ব্যাংকগুলো আছে সকল ব্যাংক হতে পারে। অর্থাৎ সকল ব্যাংকের কি বোঝাচ্ছে? একটা নাম বোঝাচ্ছে, সাধারণ নাম। তারপরে যদি আবার বলি যে ব্যাংক বলতে কি আবার নদীর তীরকেও বোঝানো হয়। এখন কোন নদীর তীরকে বোঝাচ্ছে নির্দিষ্ট করা না, যেহেতু এক জাতীয় সবাইকে বোঝাচ্ছে সেহেতু আনসার হবে কি ব্যাংক, এখানে আনসার হবে কি ব্যাংক। তারপরে আসি 16, ঢাকা ইজ আ বিগ সিটি, এখানে সিটি কোন প্রকারের নাউন? এটা পড়াই দিছি, সিটি কমন নাউন, সিটি কমন নাউন। এখন তোমাদের জন্য টেস্ট, এটা সবাই আনসার করবা, কোনটি কমন নাউন, নিচের কোনটি কমন নাউন? স্টার, পিরিয়ড, হিউম্যান, রোগাড়ি, কে আনসার করো? সবাই সবাই দেখি এইখান এবার দেখা যাবে যে কে কতটুকু পারি আমরা, কে কতটুকু পারি এবার দেখা যাবে। দেখি সবাই আনসার করি। একের সি, ফিরুজা, পারবিন, মিথি, রুকসানা, ইসরাত, শিমু, মিথিলা, ইউসুফ, সবাই সি, ইউসুফ ডি, সবাই সি। আচ্ছা দেখি
স্টার্ভ মানে ক্ষুধার্ত, স্টার্ভ অর্থ কি? ক্ষুধার্ত, ঠিক আছে, ক্ষুধার্ত। পিরেট মানে জলদস্যু, জলদস্যু, ঠিক আছে, জলদস্যু। হিউম্যান মানে মানব জাতি, হিউম্যান বলতে মানব জাতি। আর রোগারি মানে হলো ওই একটা কি মনে হচ্ছে না, বাট রোগারিটা এখানে কি হবে না, লাস্টে যদি আর ওয়াই যুক্ত থাকে তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, সো এটা হবে না। এখন স্টার্ভ খোদা, এটাও তো অ্যাবস্ট্রাক্ট নাউন, সো এটাও হবে না। এখন আসি পিরেট এবং হিউম্যান কোনটা হবে, পিরেট হবে নাকি হিউম্যান হবে? দেখো পিরেট বলতে জলদস্যু, কোন জলদস্যু নির্দিষ্ট করে বোঝাচ্ছে? জলদস্যু তো বাংলাদেশের হতে পারে, বা ঢাকার হতে পারে, বা ইন্ডিয়ার হতে পারে, পাকিস্তানের হতে পারে, যে কোনো দেশের হতে পারে, অর্থাৎ নির্দিষ্ট জলদস্যু না। অর্থাৎ জলদস্যুদের একটা মানে যারা এই কাজটা করে তাদের একটা সাধারণ নাম কি, জলদস্যু, এক জাতীয় সকলকে বোঝাচ্ছে। সো আনসার হবে কি এটা। এখন আসি হিউম্যান, হিউম্যানও তো এক জাতীয় সকলকে বোঝাচ্ছে, সো আনসার হবে এটাও। অর্থাৎ এইখানে আনসার হবে আমাদের কি, বি প্লাস সি। যারা শুধু কি সি আনসার করছে তারা সবাই কি ভুল করছে। এখানে আনসার হবে কি, বি এবং সি দুটাই আনসার হবে। এখানে আনসার কি হবে, বি এবং সি। তারপর আসি কালেকটিভ নাউন। আমরা কালেকটিভে আজকে রাখবো, আজকে কালেকটিভ পর্যন্ত শেষ করব। তারপরের দিন মানে পরের যে ক্লাস বুধবার, বুধবারে আমরা নাউনের যতটুকু আছে যে মেটেরিয়াল, তারপরে থাকবে কি অ্যাবস্ট্রাক্ট এবং যে কাউন্টেবল আনকাউন্টেবল আর হলো ট্রান্সফরমেশন অফ নাউন, এটা শেষ করব। ঠিক আছে, আজকে কালেকটিভ শেষ না করলে আমরা পরবর্তী ক্লাসে শেষ করতে পারবো না। এখন আসি কালেকটিভ নাউন কি, যে নাউনটি দ্বারা কি বোঝাবে, সমষ্টি বোঝাবে। যে নাউন দ্বারা কি বোঝাবে, সমষ্টি বোঝাবে। এক কথায় কি বোঝাবে, সমষ্টি বোঝাবে। যে নাউন দ্বারা সমষ্টি বোঝাবে। হিউম্যান কিভাবে অ্যাডজেক্টিভ হয়, ইউসুফ আব্দুল্লাহ হারুন, হিউম্যান কিভাবে অ্যাডজেক্টিভ হয়? সো একটু খেয়াল করি, যেটি দ্বারা কি বোঝাবে, সমষ্টি বোঝাবে। আরেক কথায় কমন নাউনের সমষ্টিকে, আরেকটা কি, কমন নাউনের সমষ্টিকে, কমন নাউন এর, কমন নাউনের সমষ্টিকে কি বলা হয়, কালেকটিভ নাউন বলা হয়। কমন নাউনের সমষ্টি হলো কি, কালেকটিভ নাউন। অর্থাৎ যে নাউনটি দ্বারা কি বোঝাবে, সমষ্টি বোঝাবে। যদি আমি বলি আর্মি, যেমন আমি কি বলতে পারি, সোলজার, সোলজার, সোলজার। তারপরে আমি কি বলতে পারি, বুক। তারপরে আমি বলতে পারি কাউ। তারপরে আমি বলতে পারি শিপ, শিপ, ঠিক আছে। এই সোলজার থেকে কি আসে, আর্মি। অর্থাৎ সোলজারের সমষ্টি কি, আর্মি। বুকের সমষ্টি কি, লাইব্রেরি, বুকের সমষ্টি কি, লাইব্রেরি। কাউ এর সমষ্টি কি, এ হার্ড অফ, এ হার্ড অফ কি, কাউ, এ হার্ড অফ কাউ। তারপরে যদি বলি শিপ, আ ফ্লক অফ শিপ, আ ফ্লক অফ শিপ, ঠিক আছে, আ ফ্লক অফ শিপ। তাহলে আমরা এইখান থেকে বুঝলাম এই সবগুলো হলো কি, কমন নাউন। এই সবগুলো হলো কি, কমন নাউন। এই সবগুলা কমন নাউন, আর এই সবগুলো হলো কি, কালেকটিভ নাউন। কিভাবে, এই যে আমি যদি একটু খেয়াল করি, সোলজার হলো কি, কমন নাউন। কমন নাউনের সমষ্টি আর্মি, অর্থাৎ কমন নাউনের সমষ্টি গুলাই কি, কালেকটিভ নাউন। কমন নাউনের সমষ্টি কি, কালেকটিভ নাউন। তারপরে যদি বলি আমি যেগুলা দ্বারা সমষ্টি বোঝাই, যেমন কমিটি, কমিটি। তারপরে কি আমি বলতে পারি কমিটি মানে কি, একটা বড় গ্রুপ বোঝাচ্ছে। তারপরে কি ক্লাস, ক্লাস সমষ্টি বোঝাচ্ছে। তারপরে যদি বলি আমি পুলিশ, পুলিশ এটাও কি, সমষ্টি। তারপরে আমি আরো অনেকগুলো আছে, যেমন ফ্যামিলি আছে, ঠিক আছে। তারপর অডিয়েন্স, অডিয়েন্স, ঠিক আছে, অডিয়েন্স এগুলাও কি, সমষ্টি। অডিয়েন্স সমষ্টি। তারপরে ক্রাউড মানে কি, জনতা বা ভিড়, এগুলা কি, সবগুলো হলো কি, কালেকটিভ নাউন। সবগুলো হলো কি, কালেকটিভ নাউন। এখন আসি কালেকটিভ নাউন কমন নাউনের পার্থক্য, এটা আমরা দেখব। তার আগে আসি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের পর, অর্থাৎ কালেকটিভ নাউনের পর এই জিনিস দুটো আমাদের দেখতে হবে। কালেকটিভ নাউন এর পর যে ভার্ব থাকে, যে ভার্ব থাকে সেটা কি হয়, সিঙ্গুলার হয়। সেটা কি হবে, সিঙ্গুলার হবে, ঠিক আছে। যেমন আমি বলতে পারি দ্য টিম, দ্য টিম কনসিস্ট অফ, কনসিস্ট অফ 11 প্লেয়ার, মানে
এটা কি নিয়ে? 11টি প্লেয়ার নিয়ে গঠিত। এই যে কনসিস্ট এর সাথে কি আছে? এস যোগ করা আছে। আর টিমটা হলো কি? কালেকটিভ নাউন। অর্থাৎ কালেকটিভ নাউনের পর ভার্ব সব সময় কি হবে? প্লুরাল, সরি সিঙ্গুলার হবে। কালেকটিভ নাউনের পর ভার্ব সব সময় কি হবে? সিঙ্গুলার হবে। ঠিক আছে, এখন আসি কালেকটিভ এবং কমন নাউনের মাঝে পার্থক্যটা কি। কমন নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর সাধারণ নাম নির্দেশ করে, এক কথায় সাধারণ, এক জাতীয়, সকলকে বোঝায়। আর এখানে কালেকটিভ নাউন দ্বারা কি বোঝায়? কমন নাউনের সমষ্টি নির্দেশ করে, কমন নাউনের সমষ্টি নির্দেশ করে। সাধারণত কমন নাউনের সাথে এস বা ইএস যোগ করলে প্লুরাল কমন নাউন হয় এবং এর আগে অ্যাডজেক্টিভ প্লুরাল দেওয়া হয়। অর্থাৎ এখানে কি বলছে যে ওই যে অ্যাডজেক্টিভ প্লুরাল করা হয়, মানে এই যে পুর এর আগে আমি কি দিলাম? দা দিলাম, দা পুর, তখন এটা কি হয়ে গেল? এই যে এটা কি অ্যাডজেক্টিভ না? দা প্লাস অ্যাডজেক্টিভ, তখন এটা কি হয়ে গেল? প্লুরাল হয়ে গেল, এক কথায় প্লুরাল কমন নাউন। ঠিক আছে, তারপর আসি এর শেষে এস বা ইএস যোগ করলে প্লুরাল কালেকটিভ হয় না, মানে প্লুরাল কালেকটিভ হয় না, এর সাথে এস বা ইএস যোগ করলে কমন নাউন হয়ে যায়। অর্থাৎ কালেকটিভ নাউনের সাথে এস বা ইএস যোগ করলে সেটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। যদি এটা আমরা কি ট্রান্সফরমেশন অফ নাউনে আমরা এটা পড়বো। ঠিক আছে, এখন দেখি উদাহরণ দেখি। বুক একটি কি? সাধারণ নাম, সো এটা কি? কমন নাউন। বাট বুকের সমষ্টি কি? বুকের সমষ্টি কি? লাইব্রেরি, পাইল, বইয়ের সমষ্টি। তারপরে কি? প্লেয়ার মানে কি? খেলোয়াড়, সাধারণ নাম, এটা কি? কমন নাউন। কমন নাউনের সমষ্টি কি? মানে প্লেয়ারের সমষ্টি কি? টিম বা স্কোয়াড, মানে কি? খেলোয়াড়দের সমষ্টি। শিপ মানে বেড়ার নাম, বেড়ার সাধারণ নাম। তাহলে কি? ফ্লক বলতে কি বোঝানো হচ্ছে? বেড়ার দল, অর্থাৎ বেড়ার যে এই যে শিপ আছে, শিপের একটা কি? সমষ্টি। অর্থাৎ কমন নাউনের সমষ্টিটাই কি? কালেকটিভ নাউন। এখন আসি, এইগুলা হলো কি? এই যে কমন নাউনের কিছু সমষ্টি আছে যেগুলা, এগুলা পড়ে নিতে হবে। আ ব্যাচ অফ স্টুডেন্ট, মানে ছাত্রদল দল। আ বেবি অফ লেডিস বা বিউটিস। তারপর আর টিম অফ প্লেয়ার্স, আ হার্ড অফ কাউ বা ক্যাটেলস, আর গ্রুপ বা হার্ড অফ ক্যাটেল। মানে এক কথায় কি? এগুলা পড়তে হবে এই কারণে যে প্লেয়ারের সাথে কি বসে, মাঝে মাঝে আসে প্লেয়ারের সাথে কি বসে? টিম বসে। স্টুডেন্টের সাথে কি বসে? ব্যাচ বসে। ক্যাটেলের সাথে কি? কাউ এবং ক্যাটেলের সাথে কি বসে? হার্ট বসে। আবার ক্যাটেলের সাথে হার্ট বা ড্রপও বসতে পারে। সোয়াইন বা ডিয়ারের সাথে কি বসে? হার্ট বসে। হাউন্ডস এর সাথে কি বসে? প্যাক বসে। ওলফস এর সাথে প্যাক বসে। ঠিক আছে, এগুলা দেখে নিতে হবে, আমি স্লাইড দিয়ে দিব, এগুলা সুন্দর করে দেখে নিতে হবে। ঠিক আছে, তারপরে যদি আরো আছে, যেমন শোস এর সাথে কি বসে? আ পেয়ার অফ শোস। তারপরে ডিরেক্টরের সাথে কি বসে? বোর্ড বসে। এগুলা একটু ভালো করে দেখে নিতে হবে। এগুলা সবগুলা কালেকটিভ নাউনের সমষ্টি। এগুলা সবগুলা আছে, এখান থেকে সবাই দেখে নিবেন সবাই। এখন আসি তার পরবর্তীতে আমরা প্রশ্ন সমাধান করব, এটার মাধ্যমে শেষ করব। দা ওয়ার্ড আর্মি, আর্মি কোন নাউন? আর্মি বলতে কি? কমন নাউন, সোলজারের সমষ্টি, সেহেতু এখানে কি হবে? কালেকটিভ নাউন। তারপরে দেখি হোয়াট কাইন্ড অফ নাউন? ক্যাটেল, ক্যাটেল বলতে কি? গবাদি পশুর পাল বা সমষ্টিকে বোঝাচ্ছে, সেহেতু অবশ্যই এখানে কি হবে? কালেকটিভ নাউন হবে। তারপরে যদি দেখি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কমিটি, এটা কিন্তু ওইখানে বলছি কমিটি, কমিটিটা অবশ্যই তাহলে এখানে কি হবে? কালেকটিভ নাউন। কমিটি কি হবে? কালেকটিভ নাউন। এখন এইখানে আমরা এই দুটার জিনিস আমাদের ভালো করে বুঝতে হবে, এই দুটো জিনিস আমাদের ভালো করে বুঝতে হবে, 4 এবং 5। ঠিক আছে, 4 এবং 5 আমরা ভালো করে বুঝবো, তার আগে আমরা এগুলো একটু আনসার করে ফেলি। অডিয়েন্স, অডিয়েন্স মানে কি? সমষ্টি বোঝাচ্ছে, তাহলে অডিয়েন্সটা অবশ্যই কি হবে? কালেকটিভ নাউন হবে। তারপরে আই সো ড্যাশ অফ মাঙ্কি ইন দা ফরেস্ট, এই যে দেখো আমি কি বলছিলাম যে এই যে হার্ড, গ্রুপ, ফ্লক, ট্রুপ, তারপর সোয়াম, এগুলা কিন্তু আমাদের বুঝতে হবে যে মাঙ্কির সাথে কি বসে, মাঙ্কির সাথে কি বসে? মাঙ্কির সাথে গ্রুপ বসে না, মাঙ্কির সাথে কি? গ্রুপ বসে না, ফ্লক বসে না, হার্ড বসে না, সোয়াম বসে না, মাঙ্কির সাথে কি বসে? ট্রুপ বসে। অর্থাৎ আই সো আ ট্রুপ অফ মাঙ্কিস। ঠিক আছে, ট্রুপ অফ মাঙ্কিস হবে। তারপরে দা পুলিশ ডিসপায়ার দা ক্রাউড, এখানে ক্রাউড বলতে কোন নাউনকে বোঝানো? ক্রাউড মানে কি? জনতার ভিড়। সো এখানে আনসার হবে কি? কালেকটিভ নাউন। এখানে আনসার হবে কালেকটিভ নাউন। এসএস নেওয়ার সুযোগ, এসএস নিতে হবে না, আমি স্লাইড দিয়ে দিব, আমি ক্লাস শেষে স্লাইড দিয়ে দিব। ঠিক আছে, এসএস নিয়ে কষ্ট করে স্লাইড দিয়ে দিব, স্লাইড থেকে তোমরা নোট করে নিও। তারপর আসি, এখানে কি? আলী সো আ ফক অফ শিপ, এই যে ফক অফ শিপ, এই যে ফক বলতে কি? সমষ্টিকে বোঝাচ্ছে, সেহেতু এখানে কি হবে? কালেকটিভ নাউন হবে। আনসার কি হবে? কালেকটিভ নাউন হবে। তারপরে যদি দেখি 10 নাম্বার, ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট, ফ্লিট বলতে কি বোঝানো হচ্ছে? ফ্লিট বলতে রণতরী, ফ্লিট বলতে কি বোঝানো হয়? রণতরী। রণতরী তো অনেকগুলা জাহাজ, এরোপ্লেন, অনেক কিছু থাকে।
ঠিক আছে, সমষ্টি বোঝাচ্ছে, অনেকগুলা তরির সমষ্টি, এক কথায় অনেকগুলা তরির সমষ্টি হলো কি রণতরী। তো এইখানে হবে কি, এইখানে হবে আমাদের কালেকটিভ নাউন, এখানে আনসার হবে কি কালেকটিভ নাউন। পিডিএফ দিবে গ্রুপে, হ্যাঁ পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। তারপরে আসি 11, হোয়াট কাইন্ড অফ নাউন ফ্যামিলি, ফ্যামিলি কোন ধরনের নাউন, ফ্যামিলি বলতে সমষ্টিকে বোঝাচ্ছে, তো এখানে কি হবে কালেকটিভ নাউন। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ নট সিমিলার টু স্কুল, স্কুলের সিমিলার নয় কোনটি, সবাই এটার আনসার করবে। 12, সবাই 12 আনসারটা করি, সবাই 12 আনসার করি, সবাই 12 আনসার করব, ঠিক আছে, সবাই 12 আনসার করি। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ নট সিমিলার টু স্কুল, স্কুলের কি ই নয়, মানে এর সিমিলার নয়, ঠিক আছে। 13টা আমি বলে দেই, ফাইন্ড আউট দ্য কালেকটিভ নাউন ফ্রম অফ ফলোইং, মানে নিচের কোনটি কালেকটিভ নাউন। ওয়াটার তো হবে না, ওয়াটার কি, ওয়াটার হলো কি ম্যাটেরিয়াল নাউন, কাউটা কি কমন নাউন, কাইন্ডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন, আর্মি হবে আনসার। তো সবাই একটু এর আনসারটা করে দেই, 12 আনসারটা আমরা করে ফেলি। কি আনসার করি না কেন, 12 কলেজ, 12টি, হৃদয় কলেজ, মিথিলা ডি। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি, দেখো স্কুল বলতে এখানে বোঝানো হচ্ছে মাছের জাক, মাছের জাককে বোঝানো হচ্ছে, ঠিক আছে, মাছের জাক। স্কুল বা শোল, ঠিক আছে, স্কুল বা শোল বলতে মাছের জাককে বোঝানো হয়। সো তাহলে আমি যদি বলি তাহলে এটা কোন নাউন হবে, এটা হবে কালেকটিভ নাউন। সো এটা কি হবে কালেকটিভ নাউন হবে। ট্যাগ বলতে কি পাখির জাক, সো এটাও কি কালেকটিভ নাউন। হার্ট বলতে গবাদি পশুর পাল, এটাও কালেকটিভ নাউন। ফ্রক এটাও কি কালেকটিভ নাউন। সো এই তিনটাই কালেকটিভ নাউন, তাহলে কলেজ তো আর কালেকটিভ নাউন না। সো আনসার হবে, আনসার হবে এটা, আনসার হবে কি এটা। তারপরে আসি, এটা হলো তোমাদের জন্য টেস্ট, কয়টা আছে, তিনটা, তিনটা সবাই এটার আনসার করে ফেলি, 1 নাম্বার আনসার করি আমরা, টেস্টের মাধ্যমে শেষ করবো। আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিব, ঠিক আছে, কালেকটিভ নাউনে। হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর অফ গ্রুপ ইয়ং ফার্ট্রিজ, মানে তিতির পাখি, এই যে এইখানে নিচের কোনটি কালেকটিভ নাউন। গ্যাজেল, কবে, ফ্লক, স্কুল, মানে এই যে এটা হলো একটা কালেকটিভ নাউন। সো তিতির পাখি, তিতির জাতীয় পাখি, এর কালেকটিভ নাউন কোনটি, গ্যাজেল হবে, কবে হবে, না ফ্লক হবে, নাকি স্কুল হবে। এটার আনসারটা কে বলতে পারে, সি। হ্যাঁ নট সিমিলার বলছিল সেটা। এটার আনসারটা সবাই করে ফেলি, এটার আনসার দ্রুত সবাই আনসার করে, দ্রুত দ্রুত আনসার করতে হবে। ডি, হ্যাঁ বাকিরা বাকিরা আনসার করি না কেন, দ্রুত আনসার করুন, শেষ করতে হবে। ফক, সি, কবে, আচ্ছা দেখি। গ্যাজেল বলতে তোমার ওই যে রাজহাঁস যেগুলো আছে, রাজহাঁস তাদেরকে বোঝানো হয়। ফক বলতে ওই যে শিপের ক্ষেত্রে বসে, বেড়ার পালদের জন্য বোঝে। আর স্কুল বসে কিসের ধরতে, মাছের, মাছের জাক বোঝাতে। আর গ্যাজেল বলতে কি রাজহাঁস যেগুলো আছে, রাজহংসী, রাজহংসী তাদের ক্ষেত্রে বসে। আর কবে বলতে তিতির পাখির জাককে বোঝানো হয়, তিথির পাখির জাক, ঠিক আছে, কবে বলতে তিথির পাখির জাক বোঝানো হয়। সো আনসার হবে বি নাম্বার। এই কারণে আমাদের ওই যে যেগুলো আমি দেখালাম যে এগুলো পড়ে নিতে হবে, সেগুলো পড়ে নিতে হবে, ঠিক আছে। সো যারা আনসার বি করছে তাদেরটা সঠিক। তারপর আসি,
হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কালেকটিভ নাউন, মানে নিচের কোনটি কালেকটিভ নাউন নয়? বেসিস, ফ্লিট, ক্রিউ, সোল, মানে এইখানে কোনটা আনসার হবে? এটার আনসার করে ফেলি, এটার আনসার করে ফেলি। দুই এর সি, ক্রিউ। জটপট দ্রুত আনসার করতে হবে, মানে 10 সেকেন্ডের মাঝে আনসার করতে, দেখে সাথে সাথে আনসার করে ফেলতে হবে। একটা আনসার করতে 10 মিনিট লাগে, তাহলে তো সমস্যা। মিথি রুকসানা বি। স্যার একটু ব্রেক নিন। না, শেষ করে দিব, ব্রেক নেওয়ার তো কোনো দরকার নেই, শেষ করে দিব। ফ্লক মরিয়ম বি। আচ্ছা আমি এখানে বোঝাচ্ছি, দেখি একটু। এইখানে কি বলছে? কোনটি কালেকটিভ নাউন নয়? এই যে নট যুক্ত আছে, তাহলে কি শোল বলতে মাছের জাক, সো এটাও আনসার হবে। ফ্লিট বলতে অনতরী, এটাও আনসার হবে। আর ক্রিউ বলতে নাবিক দলকে বোঝানো হয়, নাবিক দল। ক্রিউ বলতে কি নাবিক দলকে বোঝানো হয়, যেহেতু নাবিক দলকে বোঝানো হচ্ছে সেহেতু এটাও কি কালেকটিভ নাউন। আর বেসিস মানে ভিত্তি, বেসিস মানে কি ভিত্তি, সরি ওই এই ভিত্তি না, ভিত্তি, ওই যে তোমার এটা ঠিক। আরে আমি তো বানান ভুলে গেছি। ভিত্তি, বেসিস মানে এই ভিত্তি, এই যে এই ভিত্তি, ঠিক আছে, মানে মজবুত ভিত্তিটা। সো এটা হবে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে কি বলছে? কোনটি কালেকটিভ নাউন নয়? সো আনসার হবে কি আমাদের এ নাম্বার। আনসার হবে কি এ নাম্বার, আনসার হবে এ নাম্বার। সবাই গণহারে ভুল করছে, সবাই গণহারে ভুল করছে, একজনেরটাও হয়নি, একজনের আনসারও হয়নি। কমেন্ট ডিলিট করে লাভ কি? ঠিক আছে, তাহলে আমি এখানে বুঝলাম কি ফ্লিট বলতে রণতরী, মানে অনেকগুলা তরির সমষ্টি, সো কালেকটিভ নাউন। ক্রিউ বলতে কি নাবিক দল, মানে সমষ্টি বোঝাতে, সেহেতু এটাও কি হবে কালেকটিভ নাউন। শোল বলতে কি মাছের জাককে বোঝাতে, এটাও সমষ্টি। সো আনসার হবে কি আমাদের বেসিস। তারপর আসি কোনটি কালেকটিভ নাউন, নিচের কোনটি কালেকটিভ নাউন? ট্রুথ, হারবার, ব্যাংক, কমিটি, এইখানে কোনটা আনসার হবে? সবাই আনসার করে ফেলে দ্রুত। এটা আবার বুঝাবো, বুঝাই দিছি, একটু দেখে নিও এখানে কি হবে, এটার কি আনসার হবে। এটা শেষ করে তারপরে বুঝাই দিচ্ছি। 2 এর এ বেসিস, ঠিক আছে। সবাই 3 নাম্বারটার আনসার করে ফেলি, 3 নাম্বার। তিনের ডি, বাকিরা অর্ণব ডি। মিথিলা ডি, রাজিয়া ডি, মরিয়ম সি, অর্ণব স্যার 3 ডি। আচ্ছা দেখি একটু, ট্রুথ মানে কি সত্য, সো এটা তো অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, কোন শব্দের শেষে টিএইচ থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট হয়। আর সত্য কি ধরা যায় না, সো দেন অ্যাবস্ট্রাক্ট নাউন। হারবার এটা হবে কমন নাউন। ব্যাংক কমন নাউন। হারবার মানে আশ্রয়, পোতাশ্রয়, ঠিক আছে। আর ব্যাংক মানে কি তো এই বোঝাচ্ছে, তীর বা এই যে ব্যাংকের নামগুলা বোঝাচ্ছে, ঠিক আছে, নির্দিষ্ট ব্যাংক না। এই দুটো কমন নাউন। আর কমিটি মানে কি সমষ্টি। সো আনসার হবে কি ডি নাম্বার, আনসার হবে ডি নাম্বার। এখন আমরা একটা কনফিউজিং জিনিস আমরা শিখবো, ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিতে হবে, এটার মাধ্যমে আমরা শেষ করব। দেখি 4 এবং 5 কিন্তু বাদ রাখছিলাম। 4 নাম্বারটা একটু খেয়াল করে, সোজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট। এখানে বলছে কি এ নাম্বার, the jury are arguing among themselves, the jury is arguing among themselves, the jury has argued among themselves, the jury has been arguing among themselves। সো এইখানে আনসারটা আসলে কোনটা হবে? সবাই যদি একটু আনসার করে দেয় যে আসলে এখানে এ হবে, বি হবে, না সি হবে, নাকি ডি হবে, সবাই একটু দেখি চেষ্টা করি। আর আমি তোমাদেরকে এখানে বোঝাতে থাকি, ঠিক আছে, সবাই একটু আনসার করে ফেলি। আমি কি বলছিলাম যে কালেকটিভ নাউনের পর, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন থাকলে এরপরে ভার্বটা কি হয়? ভার্বটা সিঙ্গুলার হয়, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। বাট এই কালেকটিভ নাউন গুলো দ্বারা যদি কি বোঝায়? বিভাজন, বিভাজন বা বিভক্তি বোঝায়। বিভক্ত যদি বোঝায়, যদি কি বোঝায়? বিভাজন বা বিভক্তি যদি বোঝায়, তখন ভার্ব গুলা হয়ে যাবে প্লুরাল, তখন ভার্ব হবে কি প্লুরাল,
তখন ভার্ব হবে প্লুরাল। আর তখন ওই নাউনটাকে বলা হবে নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউড, ঠিক আছে, নাউন অফ মাল্টিটিউড। তাহলে আমি এখান থেকে কি বুঝলাম, পাশের বি, পাশের এ, পাশের চারের এ, আমি আনসার বলছি চারের আনসার করতে, সবাই করতেছে পাঁচ পাঁচ। বাকিরা কমেন্ট করি না কেন, মানে বই হবে, মানে ভুল হবে এই কারণে। তাহলে আমি কি বললাম, কালেকটিভ নাউনের পর ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, বাট যদি ওই কালেকটিভ নাউন দ্বারা বিভাজন বা বিভক্তি বোঝায় তখন ভার্বটা কি হয়, প্লুরাল হয়। আর ওই ধরনের নাউনকে তখন কি বলা হয়, নাউন অফ মাল্টিটিউড। তাহলে একটু খেয়াল করি, দা জুরি, জুরি বলতে বিচারক মন্ডলীকে বোঝাচ্ছে, জুরি বলতে কি বিচারক মন্ডলীকে বোঝাচ্ছে, ঠিক আছে, জুরি বলতে কাকে বোঝাচ্ছে, বিচারক মন্ডলী। সো এটা কি অবশ্যই কালেকটিভ নাউন, এটা একটা কি কালেকটিভ নাউন। আমি আবারও একটু বলতেছি যে কালেকটিভ নাউনের পর সবসময় কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে, বাট ওই কালেকটিভ নাউন গুলো যদি দ্বারা বিভাজন বা বিভক্তি বোঝায় তখন ভার্বটা কি হবে, প্লুরাল হবে। আর তখন ওই নাউনটাকে বলা হবে নাউন অফ মাল্টিটিউড, ঠিক আছে। এখন দেখি এখানে কি দা জুরি, জুরিটা হলো কি বিচারক মন্ডলী, মানে একটা কালেকটিভ নাউন। সো তাহলে যদি আমি একটু খেয়াল করি, আর্গিউইং অ্যামাং দেমসেলফ সবগুলাতে আছে, যে আর্গিউইং অ্যামাং দেমসেলফ, আর্গিউইং অ্যামাং দেমসেলফ, আর্গিউইং অ্যামাং দেমসেলফ, মানে তাদের মাঝে কি করতেছে, ঝগড়া করতেছে, তাদের মাঝে কি করতেছে, ঝগড়া করতেছে। ঝগড়া মানে কি বিভাজন, বিভাজন, ঠিক আছে, বিভাজন বা বিভক্তি বোঝাচ্ছে, যেহেতু বিভাজন বোঝাচ্ছে তাহলে ভার্বটা কি হয়ে যাবে, ভার্বটা হবে প্লুরাল। তাহলে এখানে কি হ্যাজটা সিঙ্গুলার হবে না, হ্যাজ সিঙ্গুলার হবে না, ইজ সিঙ্গুলার হবে না, এখানে কি আর প্লুরাল। সো আনসার হবে কি এ নাম্বার, আনসার হবে কি এ নাম্বার। তারপর আসি, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, হিয়ার জুরি, জুরি, দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিলটি, এখানে জুরি কোন প্রকারের নাউন, প্রপার, কালেকটিভ, কমন, অ্যাবস্ট্রাক্ট। সো এখানে অবশ্যই কি হবে, কালেকটিভ নাউন হবে, অবশ্যই কি হয়ে যাবে, কালেকটিভ নাউন হয়ে যাবে। বুঝছি সবাই, বুঝছি কিনা সবাই, বাকিটুকু, বাকি আমি চেয়েছিলাম যে আমরা ই পর্যন্ত শেষ করব, ম্যাটেরিয়ালস পর্যন্ত শেষ করব, বাট সম্ভব হয়নি, এখানে ম্যাটেরিয়ালস আছে। সো আসলে এটা এখনো শেষ করা সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না আজকাল, ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেছে, মানে কোনোভাবেই সম্ভব না, 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। সো আর চাই না, তখন আমারও নিজেরও ক্লান্ত লাগতেছে, তোমরা অনেকেই চলে গেছো, অনেকেই ছিল, বাট অনেকে সবাই চলে গেছে, বাট যারা আসলে আমার ক্লাস করে, যারা আমার ক্লাসগুলো নিয়মিত করে, তা এখন যে পর্যন্ত যে কয়জন আছে 15 জন, এরা সবাই মানে আমি বলতে পারি আমার ক্লাস প্রতিদিন তারা নিয়মিতই করে, এই কয়জন থাকে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। আগামীকাল তো এইচএসসি এর ক্লাস হবে, এইচএসসি ফার্স্ট পেপারের উপর ক্লাস হবে, ক্লাসটা অবশ্যই 8:30 থেকে হবে। আর বুধবার আমাদের এই দ্বিতীয় পার্টটা আমরা আলোচনা করব। আজকে কি এই পর্যন্তই থাকবে। আর আরেকটা বিষয় তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরা যে কয়জন আছো, সেটা হলো আমরা আগামীকাল বা পরশু দিনের মাঝে আমরা একটা কন্টেস্টের আয়োজন করব, কন্টেস্ট। সো সেখানে কন্টেস্টে ভালো একটা প্রাইজ মানি থাকবে। কন্টেস্টটা হবে এরকম, তোমাদেরকে বলে রাখি, কন্টেস্টটা হলো, ভাই আমি নতুন বাট ক্লাস ভালো লাগছে, হ্যাঁ বাকি ক্লাসগুলো করে নিও, আর তোমাকে স্বাগতম। তো যে কন্টেস্টের কথা বললাম সেটা হলো যে তোমরা কি করতে পারো, কোনো একটা ভালো কবিতা আবৃত্তি করে বলতে পারো, বা কোরআনের কোনো আয়াত তোমরা কি করে তেলাওয়াত করে বলতে পারো, বা কেউ আজান দিয়ে বলতে পারো, মানে একটা পার্টিসিপেশন, কেউ এসে লেখে, ইংলিশ এসে, মানে কম্পোজিশন কম্পিটিশন, বা বাংলা রচনা লেখে কম্পিটিশন, মানে বিভিন্ন একটা কয়েকটি ক্যাটাগরি থাকবে, 6 থেকে 7টা ক্যাটাগরি থাকবে ইনশাল্লাহ, ওই 6 থেকে 7টা ক্যাটাগরির একটা কম্পিটিশন হবে, মানে কন্টেস্ট। তো সবাই যে আমাদের যে গ্রুপটা আছে, এই যে ইংলিশ হান্ট অফিসিয়াল যে গ্রুপটা আছে, আমি যদি আবারও দেখাই ইংলিশ হান্ট অফিসিয়াল গ্রুপ, এই যেটা হলো ইংলিশ হান্ট অফিসিয়াল গ্রুপ, এটা সার্চ দিলে আসে, না লিঙ্ক আমি তো তোমাদেরকে দিয়েইছি সবাইকে। সো এই গ্রুপে সবাই পার্টিসিপেট করবে, আর সব ক্রাইটেরিয়া আমি সবগুলা বলে দিব। আর এখান থেকে আশা করা যায় যে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে আমরা তিনজন করে নিব, যদি 6টা ক্যাটাগরি থাকে 6 3 6 18 জন আমরা নিব। এই 18 জনের মাঝে আমাদের যে পুরস্কারটা পাবে সবাইকে একটা করে সার্টিফিকেট দেওয়া হবে, মানে যারা যারা অংশগ্রহণ করবে সবাইকে আমরা একটা সার্টিফিকেট দিব, মানে ইংলিশ অ্যান্ড পেজের পক্ষ থেকে একটা সার্টিফিকেট থাকবে।
আরেকটা থাকবে তাদের জন্য প্রাইজ মানি থাকবে, আর দ্বিতীয় থাকবে তাদের জন্য একটা গিফট, মানে যদি কেউ ইসলামিক কোনো কিছু কন্টেক্সট লেগে তাকে ইসলামিক কোনো বই একটা গিফট করা হবে। এবং পাশাপাশি আমার একটা কোর্স আছে, সেটা হলো এইচএসসি 26-এর জন্য বেসিক টু অ্যাডভান্স কোর্স। সেই কোর্সে 50% বা মানে যারা ফার্স্ট হবে তাদেরকে করা হবে ফুল, আর যারা তারপরে ক্যাটাগরি থাকবে তাদেরকে কি করা হবে 50% ডিসকাউন্ট দেওয়া হবে। সো এটা আমি মানে উদ্যোগ নিয়েছি। সো এটা মানে আমি চাচ্ছি যে পরশুদিন থেকে তোমাদেরকে অ্যানাউন্স করব। আর অবশ্যই যেটা আমরা এইখানে আমরা 10 জন 5 জনের মতো আমরা বিচারক থাকবো। 5 জন বিচারক সবাই সবারটা বিবেচনা করে তারপরে কি যেদিন আমরা ফল প্রকাশ করব ওই দিন আমরা লাইভ করব, লাইভে ফল প্রকাশ করা হবে, অবশ্যই লাইভে ফল প্রকাশ করা হবে। আর শর্তগুলো তোমাদেরকে বলেই দিব যে যার পোস্টে কি থাকবে, সর্বোচ্চ মেনশনকারী, রিঅ্যাক্টকারী, কমেন্টকারী এবং যারা সবচেয়ে বেশি কি করবে পেজ এবং গ্রুপে ইনভাইট করবে তাদেরকে আমরা এখানে সিলেক্ট করব। সর্বোচ্চ আমরা প্রাইজ মানি 10 থেকে 15,000-এর মাঝে থাকবে। আর গিফট গুলো তো তোমাদের সবাইকে আমি বললাম। সো এটা তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের একটু বলে দিতে পারো, ঠিক আছে? সো আজকে আমরা কি এই পর্যন্তই থাকবো। তোমরা তোমাদের মতামত জানাতে পারো যে আসলে ভাই এটা ভালো হবে। সো আমি এটা মানে তোমাদের জন্য করতে চাচ্ছি যে আসলে অনেকের অনেক কিছু আগ্রহ থাকে মানে পার্টিসিপেন্ট করা, বাট সবচেয়ে মাস্ট বি তোমরা সবাই অংশগ্রহণ করবা। এটা অংশগ্রহণ করার ফলে তোমাদের যে বিষয়টা হবে সেটা হলো যে তোমরা একটা সার্টিফিকেট পাবা। আমার পক্ষ থেকে সবাইকে একটা কি সার্টিফিকেট আমি ইনশাল্লাহ দিব সবাইকে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকবে। সবাই কি ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আগামীকাল তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ।